এইভাবে তোমাদেরটা ওকে আছে? স্যাম বলেছে ফার্স্ট লাইভ ক্লাস, শুরু রেকর্ডেড ক্লাসগুলো করছি, একটু দেখো তো ফেসবুক। এখন আমি আবার লাইভে আসছি, একটু দেখো ওকে আছে কিনা। আমি তো কিছুই দেখছি না। অলোক, আমরা শুরু করে দিচ্ছি। তো মনে হয় কোনো কারণে প্রবলেম করছে। তো আজকে লেকচার নাম্বার 12 আমাদের হাইব্রিডাইজেশন পড়া হচ্ছিল। এই কোয়েশ্চেনটার আশা করি উত্তর দিতে পারবা। এটাও হচ্ছে পর্যায় কোন মৌলগুলোকে আদর্শ মৌল বলা হয়। ঠিক আছে, পর্যায় কোন মৌলগুলোকে আদর্শ মৌল বলা হয়, এটুকু মনে হয় সবাই উত্তর দিতে পারবা। এটা হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌল, এগুলোর মধ্যে কোনো ব্যতিক্রম নাই, কিচ্ছু নাই, এগুলোর অবস্থান সবকিছু অনুযায়ী বসে। এগুলোকে কি বলা হয় বলতো? দ্বিতীয় তৃতীয় পর্যায়ের মৌলগুলোকে আদর্শ বা আদর্শ মৌল বলা হয়। ঠিক আছে, দ্বিতীয় তৃতীয় পর্যায়ের মৌল। তো এই কোয়েশ্চেনটা হচ্ছে ডিউর, একটু দেখো তো সোডিয়াম ধাতু সংরক্ষণের জন্য নিচের কোনটি উপযুক্ত? ইথানল। ইথানল হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহলের সাথে আমাদের সোডিয়াম ধাতু, এটা ডিইউতে আসছে 21-22, এটা কেইউর কোয়েশ্চেন ছিল 19-20-এ। তো ইথানলের সাথে, ইথানল হচ্ছে অ্যালকোহল, ইথানলের সাথে সোডিয়াম, যারা অর্গানিক পড়ছো এটা দেখছো, ওরা বিক্রিয়া করে ফেলে। এরপর হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে তোমাদের মেগা এক্সামিন ডেট দিয়ে দেবে, এটার সাথে ও কি করে ফেলে বলো তো? রিয়েকশন করে ফেলে, এটার সাথে ও বিক্রিয়া করে ফেলে। এরপর এর সাথে এর ভিতর কি আছে বলতো? অ্যাকোয়াস, এরবারে পানি আছে, পানির সাথে সোডিয়াম কি করে ফেলবে? রিয়েকশন করবে। ঠিক আছে, হেক্সেন, হেক্সেনের সাথেও কোনো কি করে না বলতো? রিয়েকশন করে না। এর মানে অ্যান্সার হবে সি। আমি আজকে ওই পেপের উত্তরটা দেখছি। আমি একটু অসুস্থ, দুইটা, একটা হচ্ছে ঠান্ডা আর একটা হচ্ছে দাঁতের, সেই জন্য আজকে তোমাদের টাইমটা আমি একটু পিছিয়ে দিছি, কারণ দাঁতের ওইখানে গেছিলাম তো, একটু অসুস্থ আর কি, ঠান্ডা আর ওইটা অত সমস্যা নেই। নিচের কোনটি উপযুক্ত? এটা হচ্ছে কি হেক্সেন। হেক্সেন বিষয় বুঝছো? এই জিনিসটা হচ্ছে অনেকে ভুল করে ফেলবে। এখন যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের একোয়াস, তাহলে এর ভিতর কি আছে? সোডিয়াম। এই সোডিয়াম পানির সাথে রিয়েকশন করে ফেলবে। হেক্সেনের সাথে সোডিয়ামের কোনো রিয়েকশন নেই। হেক্সেন মানে চিনতে পারছো? হেক্সেন মানে হচ্ছে কি তোমার, যে ধরো ধরো হচ্ছে কি 6 কার্বনের আর কি, 6 কার্বনের অ্যারোমেটিক, এগুলো হচ্ছে তোমার অ্যালকেন, এগুলো হচ্ছে কাইন্ড অফ ইনার্ট, এগুলোর সাথে এই কাইন্ড অফ হচ্ছে তোমার কি কোনো বিক্রিয়া করে না, প্যারাফিন। তো আমরা আমাদের পরের পড়ার মধ্যে এসে যাই। আমি একটু ওয়ার্ম আপ করে আজকের পড়া শুরু করে দিচ্ছি। এটা সবার মনে আছে তো? কতদিন এটা পড়াইছিলাম? SF4, এটা সবার মনে আছে তো? এটা খুব ইম্পর্টেন্ট। SF4 গতদিন পড়াইছিলাম। এখানে কি হয় তোমার? x ইকুয়াল হয়ে যায় তোমার কি হাফ 6 প্লাস 4 মাইনাস 0 প্লাস 0, তাহলে এটা কি হয়ে যাবে বলতো? 5।
তাহলে লোন পেয়ার সমান সমান কি হচ্ছে 5 - 4, এর মানে কত হয়ে যায় 1। তাহলে সালফারের পাশে বসার জায়গা আসবে বা 5 জনের জন্য, তাহলে 5 জনের হচ্ছে বসার জায়গা। তাহলে এর মধ্যে লোন পেয়ার কয়টা আছে? একটা। যদি এক্স এর ভ্যালু হয় 5, তাহলে লোন পেয়ার কই বসবে বলো তো? তোমার ইকুয়াটোরিয়াল পজিশনে। তাহলে এই জায়গাগুলোতে কে বসবে? ফ্লুরিন, 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 ফ্লুরিন। তাহলে এটা শেপটা কি? এটা শেপটা হচ্ছে খুব সুন্দর মতো লিখে, এটা শেপটা হবে কি যৌগের সিস, ঠিক আছে। আর এটা যখন বুয়েট আসছিল তখন অপশনে কি ছিল বলতো? ডিস্টার্টেড টেট্রাহেড্রাল, বিকৃত চতুস্তলক বা বিকৃত চতুস্তলক। এটা বুয়েটের অপশনে এটা ছিল, বা কে শেপ বলতে পারো এটাকে, ঠিক আছে, পাই শেপ বলতে পারো, এভাবে বলতে পারো। এটা হচ্ছে কি আমার লোন পেয়ার। লোন পেয়ার কি দেখা যায়? লোন পেয়ার কিন্তু দেখা যায় না, এটুকু লিখে নিছো মনে হয়। এরপরে দেখি এটা শেপ মনে আছে ClF3, এটুকু আমার আসলে খুব ভালোভাবে লাগে, এর পরেরটা নিয়ে অত প্যাচ কিছু আসে না। x ইকুয়াল কি হাফ Cl, Cl হচ্ছে কত 7, প্লাস ফ্লোরিন হচ্ছে কত হবে তোমার বলো তো? 3টা -0 প্লাস 0, তাহলে হাফ ইনটু এটা কত হয় 10, এর মানে কত 5। তাহলে এখানে লোন পেয়ার তোমার কত হবে? লোন পেয়ার হবে 5 - 3, এর মানে কত হয়ে যায় তোমার 2, ঠিক আছে। 5 - 3 এর মানে কত হয় 2। তাহলে এখানে কি হবে? Cl, Cl এর পাশে বসার জায়গা একবার কয়জনের জন্য? 5 জনের জন্য। আমরা পড়াটা এখনই সবাই ফ্লো ধরে ফেলবা, আমি একটা ফ্লোতে এসে যাব। তাহলে একটু দেখো তো এখানে লোন পেয়ার কয়টা আছে? দুইটা লোন পেয়ার কি হবে? এমনে এমনে। তাহলে এখানে কি দিয়ে দিলা? লোন পেয়ার, এখানে দিয়ে দিলা লোন পেয়ার। এই জায়গায় কি দিছো বলো তো? এই জায়গায় দিছো হচ্ছে তোমার কি ফ্লোরিন। এখানে বন্ড অ্যাঙ্গেল কি হয়ে যাবে? লেস দেন 90 ডিগ্রি। এটা একটু ব্যান্ড হবে কিন্তু, যেমন এখানে বন্ড অ্যাঙ্গেলটা তোমার কি হয়ে যাবে? লেস দেন 90 ডিগ্রি। এখানে বন্ড অ্যাঙ্গেলটা কি হবে? লেস দেন 120 ডিগ্রি, ঠিক আছে। এখানে এটাও একটু চাপাই যাবে, বিষয় বুঝতে পারছো মনে হয়। আমি একটু ফেসবুকে চেক করে নিই সব কিছু ওকে আছে কিনা, ঠিক আছে। ফেসবুকে ওকে আছে কিনা এটা একটু আমাকে জানাবা, একটু চেক করে নিচ্ছি, নিজে একটু চেক করে নিচ্ছি, জানানোর দরকার নেই। হ্যাঁ, ওকে আছে রিফাত, ওকে, ঠিক আছে। এটুকু বুঝতে পারছো মনে হয়, এটুকু বুঝতে পারছো মনে হয়। তাহলে এটা শেপ কি হবে? এটা শেপ হবে টি শেপ, টি শেপ। সবাই দেখি এটা বলো তো, এটা পারো কিনা? সালফার ডাইঅক্সাইড মনে আছে কিনা এটা একটু দেখি তো। তাহলে ওয়ার্ম আপে সালফার ডাইঅক্সাইডের শেপ, সালফার ডাইঅক্সাইডের শেপ এবং বন্ড অ্যাঙ্গেল। তাহলে এটার ক্ষেত্রে এক্স ইকুয়াল কি হবে? এক্স ইকুয়াল হবে হাফ, এটা কি হবে? সালফার, সালফারের 6, মনোভ্যালেন্ট হচ্ছে 0, -0 প্লাস 0। তাহলে এটা কত হবে? হাফ ইন্টু 6, এর মানে কত হয় 3, 3 মানে কি sp2 হাইব্রিডাইজেশন। তাহলে লোন পেয়ার কত হবে? বসার জায়গা 3 জনের, বসছে কয়জন? 2 জন। তাহলে কি হবে 1। তাহলে সালফার ডাইঅক্সাইড বসার জায়গায় 3 জনের, 3 জনের বসার জায়গায় কি বেরিয়ে দিবে? 1 2 3, বসার জায়গায় 3 জনের, বসছে 2 জন, দুইটা বসে আছে, তাহলে আরেকজন বসে নেই, এর মানে ওই জায়গাটা কি হবে বলো তো? তোমার লোন থাকবে, লোন পেয়ার, লোন পেয়ার। তাহলে এবার দেখো তো এখানে কোনো আয়ন আছে না, তাহলে এটা তুমি কি করে দিলা? তোমার এরকম করে দিলা। তাহলে এবার এটা শেপ দেখতে কেমন? লোন পেয়ার কি তোমার দেখা যায়? এই জিনিসটা ভুল করা যাবে না। তুমি যখন যৌগটা দেখবা লোন পেয়ার তো দেখাই যায় না, তাহলে লোন পেয়ার কিন্তু দেয়া যাবে না। মানে লোন পেয়ার তোমার আকৃতিতে কাউন্ট, যদি লোন পেয়ার কাউন্ট করতে তাহলে এটা কি হতো? প্ল্যানার ট্রাইগোনাল। বাট এখন প্ল্যানার ট্রাইগোনাল হবে না, এটা কি তুমি বলবা কি? ইদার বলবা হচ্ছে ভি শেপ, অথবা বলবা হচ্ছে তুমি কি বলতো অ্যাঙ্গুলার শেপ, অথবা বলবো হচ্ছে ব্যান্ড। এটা হচ্ছে কি ব্যান্ড, ব্যান্ড শেপ অর ভি শেপ, ঠিক আছে। অথবা কি বলতো কৌণিক আকৃতি, ঠিক আছে, অথবা কৌণিক আকৃতি। তো এটা বুয়েট প্রিলি ইকুয়েশন। এটা হচ্ছে তোমার অ্যাঙ্গেলটা কত হবে? লেস দেন, এমনে হতো তোমার কত 120 ডিগ্রি করে, তাই না? এমনি আমার সবার কি পারছো? যারা একটু কম কম বুঝো বা ধীরে বুঝো, ওরা কি বুঝছো কিনা আমাকে একটু জানাবা। এই জিনিসগুলা বুঝে যাচ্ছে কিনা, না গেলেও কোনো প্রবলেম নাই, আশা করি বুঝে যাচ্ছে, প্রায় মাথার মধ্য দিয়েই যাচ্ছে, আশা করি মাথার বাইরে দিয়ে যাওয়ার কোনো কারণ নেই। এরপর আমি প্রচুর প্র্যাকটিস করাবো, তখন তোমার এই জিনিসগুলো একদম অ্যাডমিশনের জন্য হয়ে যায়। অ্যাডমিশনে এর বাইরে কিছু লাগবে না। ও লেস দেন কি হবে? 120 ডিগ্রি হবে। হোপফুলি বুঝতে পারছো, লেস দেন 120 ডিগ্রি হবে। এবার আমি করাচ্ছি, একটু দেখো তো। IF7,
ঠিক আছে IF7। এর আগে এটা একটু করাই আসি, যদি হচ্ছে তোমার এরকম দেয় x ইকুয়াল কি হবে হাফ 8 প্লাস 4 মাইনাস 0 প্লাস 0, তাহলে হাফ ইন্টু কি হয়ে যাবে 12, এর মানে কত হয় 6। তাহলে স্টেপ 2 এ কি বের করবা লোন পেয়ার, তাহলে 6 মাইনাস 4 এর মানে কত হয় 2 হয়। তাহলে এখানে জেননের পাশে বসার জায়গায় কয়জনের জন্য, 6 জনের জন্য। তুমি একটু দেখো বসার জায়গায় কয়জনের জন্য আছে, একটু আগের ক্লাসগুলো করে আসলে, আমি কিন্তু ক্লাসগুলো একদম ছোট ছোট, আগের ক্লাসটা মনে হয় আমি জানি না 40-45 মিনিটের কোনো একটা ক্লাস হয়েছে, ঠিক আছে, বেশি ছোট ছোট ক্লাস হচ্ছে। তো একটু দেখো তো এখানে কি হবে, মানে এখানে যত ক্লাস আছে এগুলো খুব একটা বড় ক্লাস নেই, একদম 5 মিনিট এরকম। তো ছোট ছোট ক্লাসে তুমি দেখবে এই জিনিসগুলো কি একদম ইজিলি তুমি পাবা। তাহলে এখানে কি হয়ে যাবে 4টা ফ্লোরিন আছে। এবার দেখো তো বসার জায়গায় 6 জনে বসছে হচ্ছে কয়জন, 4 জন, তাহলে দুইটা লোন পেয়ার আছে। যদি x ইকুয়াল 6 হয় এটাকে কি বলা হয়, কোন রুল বলা হয়, লোন পেয়ার কোন জায়গায় বসবে এটা ডিপেন্ড করে যে রুলের উপর, এটাকে বলা হয় ব্যান্ড রুল, ঠিক আছে। তাহলে লোন পেয়ার কই বসাবা, লোন পেয়ার কিন্তু এখন কিন্তু মাঝে বসাবা না, এখন কিন্তু আর ইকুয়েটোরিয়ালে বসাবা না, এখন লোন পেয়ার কই বসাবা, এখন লোন পেয়ার বসাবে এই জায়গায়। তাহলে এখানে লোন পেয়ার, এখানে কি দিয়ে দিলা লোন পেয়ার। তাহলে এটা শেপ কি হবে, এটা শেপ হবে হচ্ছে তোমার, যদি শেপ আমি বলি শেপের মধ্যে তুমি এগুলা দেখবা, এর মানে কি স্কয়ার প্লেনার শেপ। এর মানে এই শেপটা কি রকম হবে, শেপটা হবে স্কয়ার প্লেনার শেপ। আশা করি বোঝা হয়েছে, ঠিক আছে। রিভিউগুলো ভালোভাবে হয়ে গেছে, এগুলো আসলে শেপগুলো যত প্র্যাকটিস করবা এই জিনিসগুলো এবং যত রিভিউ করবা তত এগুলো মাথায় থাকবে, ঠিক আছে, তত মাথায় থাকবে। এরপর আমি আরেকটা করাই দিয়ে, আমি তাও কয়েক সেকেন্ড টাইম দিচ্ছি এটা লেখার জন্য, এগুলো ওয়ার্ম আপের পড়া যেহেতু আমি বেশি টাইম দিচ্ছি না, এগুলো সব তুমি আগে করছো, আমি জাস্ট মনে করে দিচ্ছি স্কয়ার প্লেনার শেপ, ঠিক আছে, স্কয়ার প্লেনার শেপ। যদি x ইকুয়াল 6 হয় তখন লোন পেয়ার বসবে এক্সিয়ালে, যদি x ইকুয়াল 7 হয় তখনও লোন পেয়ার বসবে কিসে, এক্সিয়াল। তাহলে একটু দেখো এই জায়গায় কি হয়ে যায় 5 প্লাস, তাহলে ফার্স্ট স্টেপে তুমি কি লিখে দাও x ইকুয়াল হবে হাফ, জেনন হচ্ছে কত 8 প্লাস 5 মাইনাস ক্যাটায়নের চার্জ, এর মানে কত হয়ে যায় 1 প্লাস অ্যানায়ন চার্জ 0, এর মানে কত হয় হাফ ইন্টু 12, তাই না 12 হয়। তাহলে এটা কত হয় 6, তাহলে লোন পেয়ার হবে আমার 6 মাইনাস 5, এর মানে কত 1। তাহলে জেননের পাশে বসার জায়গা আছে কয়জনের জন্য, 6 জনের জন্য। তাহলে উপর নিচে 2 জন, মাঝে কয়জন বসবে 4 জন বসবে। এই জিনিসগুলো একদম ইজি হওয়ার কথা তোমার কাছে। লোন পেয়ার কয়টা আছে, একটা, তাহলে একটা লোন পেয়ার আমি এই জায়গায় দিয়ে দিলাম এক্সিসে, ঠিক আছে। x ইকুয়াল 6 হলে লোন পেয়ার কই বসবে, এক্সিসে। এটা কোন রুল, ব্যান্ড রুল। এখানে ব্যান্ড রুল পড়ার কোনো দরকার নেই তোমাদের একাডেমিকে, এখানে ব্যান্ড রুল পড়ার কোনো দরকারই নেই, শুধু শুধু, ঠিক আছে, তুমি জাস্ট জানলেই হবে এটা কই বসে, এর বেশি দরকার নেই। তাহলে এখানে কি হয়ে যাবে তোমার, এটা হবে স্কয়ার বাই স্কয়ার পিরামিডাল শেপ। মানে তুমি এখন তোমার যথেষ্ট, মানে তোমার অ্যাডমিশনের পড়া পর্যন্ত কভার হয়ে গেছে, এর বেশি পড়ার কোনো দরকার নাই। স্কয়ার পিরামিডাল, বর্গাকার পিরামিডীয়, ঠিক আছে। এটা কি হবে, এটা কোন শেপ, বর্গাকার, আমি 5-7 সেকেন্ড টাইম দিচ্ছি এটুকু লেখার জন্য। স্কয়ার প্ল্যানার কিন্তু না, স্কয়ার প্ল্যানার কিন্তু না। এরপরে মুখে বলবো সাইম বলেছে এটা স্কয়ার প্ল্যানার না, স্কয়ার পিরামিডাল, পিরামিডাল শেপ, ঠিক আছে, স্কয়ার পিরামিডাল শেপ। ওকে, এটুকু লেখা হয়েছে মনে হয়। এবার একটু দেখো যদি IF7 দিয়ে দেয়, IF7 আমরা পারি এটা কি বলতো, ইন্টার হ্যালোজেনের কম্পাউন্ড, আন্তঃহ্যালোজেন যৌগ। আন্তঃহ্যালোজেন কেন গঠিত হয়, তোমার ওই যে তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য এবং আকারের পার্থক্য একটা ফ্যাক্টর। তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য মেইন, এরপর আকারের পার্থক্যের উপর ডিপেন্ড কয়টা যুক্ত হবে এটা তোমার কি ডিনোট করবে। তাহলে এখানে x ইকুয়াল কত হয় হাফ, আয়োডিন হ্যালোজেন বাইরে 7টা, মনোভ্যালেন্ট কয়টা আছে, ফ্লুইন আছে 7টা, -0 প্লাস 0, তাহলে কি হয়ে যায় হাফ ইন্টু 14, এর মানে কত হয় 7, ঠিক আছে, এর মানে কত হয় 7 হয়।
আর লোন পেয়ার কি আছে এখানে বসার জায়গা আছে কয়জনের জন্য 7 জন, বসছেও কয়জন 7 জন, তাহলে লোন পেয়ার আমার আছে, আমার লোন পেয়ার নেই, তাহলে আয়োডিনের পাশে কি হবে 7 জন, তাহলে উপর নিচে 2 জনের জায়গা দিয়ে দিলাম, এখানে কয়জন আছে কয়টা আছে ফ্লোরিন, এই শেপটা আশা করি এই ধরনের শেপকে আমরা এখন বুল করব, একটু আমাকে জানাও তো সবাই পারো কিনা এটা। তাহলে এখানে আমার এই বেসটা কি হবে পঞ্চকোণীয়, ঠিক আছে, এটা কি হবে পঞ্চকোণীয় পিরামিডীয়, তাহলে উপরে একটা পিরামিড নিচে একটা পিরামিড, তাহলে এটা কি হবে পেন্টাগোনাল বাইপিরামাইডাল। আজকে তোমাদের নতুন কিছু জিনিস শেখাবো, পেন্টাগোনাল, আগের জিনিসের উপর বেস করে নতুন কিছু জিনিস, পেন্টাগোনাল পিরামাইডাল। পঞ্চকোণীয় পিরামিডীয়, ঠিক আছে, এটুকু একটু লিখে রাখো। তো x=7 এসে ব্যাপারটা একটু কমপ্লেক্স হয়ে যায়, তখন ভ্যান রুলের অ্যাপ্লিকেশনটা একটু কমপ্লেক্স হয়ে যায় তোমার লেভেলে। তো তুমি সহজে মনে রাখবা কিভাবে বলো তো, প্লাসটা কি হলো, এটা প্লাস কোন এক জায়গায় দিয়ে দিবা, এটা প্লাস কোন এক জায়গায় জাস্ট দিয়ে দিবা যোগে, কোন জায়গায় প্লাস হয়েছে এটা লাগবে না, তুমি এমনি করে ব্র্যাকেট দিয়েও দিতে পারো, ঠিক আছে, এমনি করে ব্র্যাকেট দিয়েও এখানে কি দিয়ে দিতে পারো প্লাস দিয়ে দিতে পারো, অথবা সেন্ট্রালের ক্ষেত্রে এরকম প্লাস দিয়ে রাখতে পারো, ঠিক আছে, জাস্ট প্লাস কোনো এক জায়গায় দিয়ে দিলেই হবে, মানে তোমার এটা নিয়ে মার্কস কাটবে না, প্লাস কোনো এক জায়গায় দিয়ে দিলেই হবে। ওকে, এবার দেখো আরেকটা উদাহরণ এখান থেকে আসে, মানে এটা হচ্ছে বইয়ের উদাহরণ, তো এটা অনেকবার আসছে ফ্লুরেট। তাহলে জ্যানন হচ্ছে হেক্সাফ্লুরেট, এর জন্য শেপ যখন বের করবে শেপ কি হয় হাফ ইন্টু তোমার কি হবে 8 + 6 -0 + 0, তাহলে হাফ ইন্টু তোমার কি হয়ে যাবে 14, এর মানে কত হয় 7। তাহলে লোন পেয়ার কয়টা আছে, বসার জায়গায় কয়জনের জন্য 7 জনের জন্য, বসছে কয়জন 6 জন, এর মানে 1। তুমি আগে বলো আমার স্টেপ কি, এখন স্টেপ কি, জানানোর পাশে বসার জায়গা দিবা, কয়জন আছে বসার জায়গা, তুমি যদি একটু দেখো এখানে বসার জায়গা কয়জনের জন্য আছে 7 জনের জন্য আছে, তাহলে তুমি 7 জনের জন্যই বসার জায়গা দিতে হবে। 7 জনের বসার জায়গা কেমনে দিই, উপর নিচে দিই দুইটা, এই দুইটা যখন খাতায় আঁকবা তোমাদের কাছে আমি বারবার বলছি এই জিনিসটা একটু মেনটেন করবে, এক্সিয়াল যখন আঁকবা একটু বড় করে আঁকবা, ব্যাপারটা এমন না যে এখানে সবসময় বন্ড লেন্থ বেশি, কিছু ক্ষেত্রে বেশি হয়, ঠিক আছে, কিছু ক্ষেত্রে বেশি হয়, যেমন x=5 যখন তখন এক্সিয়াল বেশি হয়ে যায়, x=6 যখন তখন আবার বেশি হয় না, তো এখানে আসলে বন্ড লেন্থের একটু পার্থক্য থাকে, এগুলো তোমাদের লাগবে না হিসাব, কিন্তু তুমি আঁকার সময় কেমনে আঁকবা বলো তো, এক্সিয়ালটাকে একটু বড় করে দিবা, ঠিক আছে, এক্সিয়ালটাকে বড় করে দিবা, সব বন্ড লেন্থ কিন্তু এখানে সমান হয় না, যখন ডি ইনভলভ হয়, ডি যখন ইনভলভ হয় এই জিনিসটা জাস্ট তোমরা পরে গিয়ে শিখবা, এখানে হয়তো তুমি ভাবতে পারো হচ্ছে সবগুলা মনে হয় কি তোমার সেম বন্ড লেন্থের হয়, না, এটা কিন্তু হাইব্রিডাইজেশনের যে ডেফিনেশনটা আমরা পড়ছি এটার একটা কি ড্রব্যাক, ঠিক আছে, এটার একটা লিমিটেশন, মানে কি বলা যায় ওই জায়গাটা এখানে ভায়োলেট হয়, সবগুলো বন্ড লেন্থ এখানে কি না ইকুয়াল না, x=6 হলে তখন ইকুয়াল হয়, x=5 এর জন্য না, x=7 এর জন্য ইকুয়াল হয় না, তো এটা একটা ড্রব্যাক। তো এগুলো নিয়ে আসলে একাডেমিকে তোমার কোনো জানারই দরকার নেই, এগুলো তুমি উপর লেভেলে গিয়ে যাতে কখনো শুনলে কখনো স্টুডেন্ট পড়ানোর সময় মাঝে মধ্যে একটু যদি বলে দিতে পারো, বিষয় বুঝতে পারছো, এগুলো নিয়ে তুমি আরো একটু জানলা পরবর্তীতে, তখন হয়তো তুমি হ্যাঁ বলে দিতে আসলে হ্যাঁ আমরা ভাবি হচ্ছে এই জিনিস আসলে ওইটা না, তো এই জন্য আসলে বলে রাখা। এখানে কয়টা আছে বলো তো, 5টা আছে, 5টা আছে। তাহলে আমার লোন পেয়ার বসানোর কন্ডিশন কি, যদি x=5 হয় তখন বসাবা এখানে, এখন তো এখানে বন্ড অ্যাঙ্গেল কম, তাহলে এখন বসাবা কিসে বলো তো এক্সিয়ালে, তাহলে এখানে লোন পেয়ার বসাই দিবা, আর এখানে কাকে বসাবা ফ্লুরিনকে বসাবা, ঠিক আছে, এখানে কি বসাই দিবা বলো তো ফ্লুরিনকে বসাই দিবা, তাহলে এটা শেপ কি হবে, এটা শেপ হবে পেন্টাগোনাল পিরামাইডাল, ঠিক আছে, এটা শেপ হবে পেন্টাগোনাল পিরামাইডাল। পেন্টাগোনাল পিরামাইডাল শেপ, হাজারি স্যারের বইয়ে কিন্তু এটা দিয়ে রাখছে।
বইয়ে এটা দিয়ে রাখছে। আমি একটু বলি এটা দিয়ে রাখলে কি হবে, এই জিনিসটা হচ্ছে ভুল, এই জিনিসটা হচ্ছে ভুল। যখন এই যোগ ভুল কিভাবে বলতেছে, একদম কনফিডেন্টলি বলে দিচ্ছে হাজারি স্যারের বইয়ে দেয়া আছে, রুল অনুযায়ী এটা ওকে আছে, ফাইন। বাট এটা যখন এই যোগটাকে দেখা হয়, এই যোগটা হচ্ছে এরকম না। বিষয় বুঝতে পারছো? এটা হাজারি স্যারের বইয়ে যেটা দিয়েছে এটা কি ব্যান্ড রুল অনুযায়ী এই জিনিসটা ঠিকই আছে, কোনো সমস্যা নেই, এখানে কোনো সমস্যা নেই। বাট এই যোগটা বাস্তবে যখন দেখা হয়, এই যোগটা শেপ হয় কি, তুমি দেখবা অন্য আরো কিছু স্যারের বইয়ে হয়তো এটাই দেয়া আছে, আমি যেটা বলছি এটাই দেয়া আছে। হাজারি স্যারের বইয়ে হয়তো কোনো এটাই দেয়া আছে হাজারি স্যারের বইয়ে। তো এটা হয় কি, হাজারি স্যারের বইয়ে দেয়া আছে হচ্ছে এখানে একটা লোন পেয়ার এভাবে রোটেট করবে, এর মানে এটা হয়ে যে ডিস্টর্টেড অক্টাহেড্রাল। এই শেপটা আমরা সবাই পরিচিত আছি, এই শেপটাকে আমরা কি বলি, অক্টাহেড্রাল। বাট এখানে একটা লোন পেয়ার যে আছে, ঠিক আছে, এখানে একটা লোন পেয়ার আছে, লোন পেয়ারের উপস্থিতির জন্য লোন পেয়ারটা হয় কি এই তলে, এটার উপর নিচে এমনি করে ঘুরতে থাকে, তুমি এমনি করে জাস্ট লোন পেয়ার দেখা দিও, ঠিক আছে। এটা হচ্ছে তোমার জন্য টিটিএম, এর মানে মুখস্থ করে ফেলবা। বিষয়টা হচ্ছে এরকম না। তো হাজারি স্যারের বই অনুযায়ী তুমি আসলে কি এটা এমনি জেনে রাখলা, এটা হচ্ছে ব্যান্ড রুল অনুযায়ী ঘটনাটা হচ্ছে এরকম। কিন্তু ব্যান্ড রুলে এখানে একটা ভায়োলেশন হয়, ব্যান্ড রুলের ভায়োলেশন হয় না, মানে এটা হচ্ছে আমাদের বুঝার ভায়োলেশন হয়। বিষয় বুঝতে পারছো? ব্যান্ড রুলের কাহিনী আছে এখানে একটু, তোমার ওই যে ক্যারেক্টারিস্টিক্স এর কাহিনী আছে, তো এত কাহিনী তোমার তো বুঝে লাগবে না। ব্যাপারটা হচ্ছে তুমি আসলে ওই ব্যান্ড রুলেই তো জানো না। তো এখন কি হয়ে যাবে, তোমার মনে রাখতে হবে এখানে যেহেতু একটা লোন পেয়ার আছে, তাহলে এটা পিওর অক্টাহেড্রাল হবে না, এটা হয়ে যায় ডিস্টর্টেড অক্টাহেড্রাল। ডিস্টর্টেড তাহলে বিকৃত অষ্টতলক। এটা যদি আসে, এটা কারেক্ট অ্যান্সার কি হবে, এটার কারেক্ট অ্যান্সার হবে বিকৃত। বুয়েট রিটেনে আসলে, বোর্ড পরীক্ষায় যদি রিটেনে আসে, রিটেনে আসবে না নিশ্চিত থাকো, এমসিকিউতে তো যদি আসে তোমার, যদি হচ্ছে বিকৃত অষ্টতলক থাকে, অপশানে বিকৃত অষ্টতলক থাকে, তাহলে উত্তর দিতে হবে বিকৃত অষ্টতলক। যদি বিকৃত অষ্টতলক অপশানেই না থাকে, তখন তোমার উত্তর হবে কি পেন্টাগোনাল পিরামাইডাল। বিষয়টা বুঝো, যদি হচ্ছে অপশানে, যদি বুয়েট রিটেনে আসে, তাহলে তোমার উত্তর কি, বা ডিইউ রিটেনে আসলো তুমি অ্যাডমিশন সময়ে গিয়ে, তখন তোমার উত্তর হচ্ছে কি এটা ডিস্টর্টেড অক্টাহেড্রাল, যেটা সঠিক অ্যান্সার তুমি এটা লিখবা। যদি যখন বোর্ড পরীক্ষায় আসে, তাহলে তুমি কোন উত্তরটা দিবে এটা কেমনে বুঝবা, যদি বিকৃত অষ্টতলক তোমার অপশানে থাকে, দেন তুমি দিবা হচ্ছে কি বলতো বিকৃত অষ্টতলক। যদি এটা অপশানেই না থাকে, অনেক কেসে দেখবো হচ্ছে এটা অপশানেই নেই, এর মানে এটা যদি থাকে, এর মানে বুঝতে হবে তোমার এটাই সঠিক উত্তর। যদি এটা অপশানেই না থাকে, তখন কি হবে বলতো, নর্মালি তুমি কি পেন্টাগোনাল পিরামাইডাল, বিকৃত অষ্টতলক। মানে এখানে ব্যান্ড রুলের কয়েকটা কেস ক্রিয়েট হয়, এই কেসগুলো তোমার জন্য একটু কমপ্লেক্স, সেই জন্য এই কেসগুলো তোমার পড়া লাগবে না অত। শুধু এটা না, এটার বাইরেও আরো যোগ আছে যারা হচ্ছে এরকম ডিস্টর্টেড অক্টাহেড্রাল হয়ে যায়, শুধু একটা হলে বিষয় ছিল, এর মানে এটা একটা কেস কিন্তু ক্রিয়েট হয় এখানে। যেমন IF6- সেম ভাবে হয়, IF6- সেম ভাবে হয়, বাট ICL6- এগুলো কি হবে না, ওইভাবে হবে না, বিকৃত অষ্টতলকীয়। এটুকু একটু লিখে রাখো। আগেরটা সেম ছিল না, আগেরটা ছিল হচ্ছে IF7, ঠিক আছে, IF7, আর এটা হচ্ছে কি জ্যানন হেক্সাফ্লুরাইড। একটু লিখে রাখো সুন্দর মতো। তো আমি সিকিউ সলভে এখন যাব না, সিকিউ সলভের আগে একটা জিনিস, সিকিউ সলভ কালকে করাবো, কালকে সকালে করাবো সিকিউ সলভ, মানে কালকে সকালে নতুন টপিকের সাথে সিকিউ সলভ থাকবে। বাট সিকিউ সলভের আগে আমি আজকে আরেকটা জিনিস পড়াই নিব, বিষয় বুঝতে পারছো, আরেকটা জিনিস পড়াই নিব। তো আরেকটা এমসিকিউ আমি একটু পড়াই, এই কোয়েশ্চেনটা হচ্ছে তোমার প্রিভিয়াস জেইতে আসছে, ঠিক আছে, জেইতে আসছে। এটা হচ্ছে কি, এটা এটা দেখো তো আমার সাথে সাথে একটু করো, তুমি নিজে একবার চেষ্টা করো, ঠিক আছে, আমি একটু টাইমও দিচ্ছি, তুমি নিজে একটু চেষ্টা করো। ইজি, এটা জেইতে আসুক বুয়েট আসুক, সবাই তো রুলের বাইরে যেতে পারবে না। এটা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আসুক, এটা কিন্তু রুলের বাইরে যেতে পারবে না। এগুলো কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড জিনিস, এটা জেইতে আসছে এর মানে এমন না যে জিনিসটা কি কঠিন, জিনিসটা হচ্ছে রুলের বাইরে যাওয়ার ওর কোনো সুযোগ নাই।
মানে তুমি করবা কি বলতো, অ্যাকর্ডিং টু রুল তুমি করবা। পুরো বিশ্বে এমন কোনো জায়গা নেই যে যেখানে তোমার এই তুমি যদি এই নর্মাল কিছু রুল তোমাকে যেগুলো দেখানো হয়েছে তোমার লেভেলে, এটা দিয়ে তুমি আসলে ম্যাক্সিমাম সব কোয়েশ্চেনই তুমি কি করে ফেলতে পারবা, সলভ করে ফেলতে পারবা। বিশেষ কেসগুলো যদি দিই ওগুলো পারবা না, ওগুলো তোমার লাগবে না এখন। বিষয় বুঝছো, ওগুলো তোমার কোনো দরকারই নেই। তোমার তুমি যতটুকু জানছো এটা হচ্ছে মোর দ্যান এনাফ। তোমার ব্যান্ড রুল নিয়ে এরপরে আর মাথা কামানোর দরকার নেই। তোমার যতটুকু জানা উচিত, আমি এর চেয়ে বেশি বলছি, কম বলা হয়নি। তাহলে এখানে দেখো তো এক্স ইকুয়াল কি হবে, হাফ জ্যানন হচ্ছে 8, মনোভ্যালেন্ট কয়টা আছে 5টা, মাইনাস ক্যাটায়নের চার্জ প্লাস অ্যানায়নের চার্জ হচ্ছে কত 1। তাহলে হাফ ইনটু এখানে কি হয় 8 প্লাস 6, এর মানে কত হয় 14। তাহলে কত হয় 7। তাহলে এবার আমাকে বলো তো লোন পেয়ার কত হবে, 7 মাইনাস 5। সবাই কি লোন পেয়ারটা হিসাব করতে পারো, এর মানে কত হয় 2। ঠিক আছে, এর মানে কত হয় 2টা লোন পেয়ার থাকে। তাহলে তুমি কি করবা, পরের স্টেপ জ্যাননের পাশে 5 জনকে বসাবা। বুল, জ্যাননের পাশে বসার জায়গা কয়জনের জন্য, 7 জনের জন্য। জ্যাননের পাশে বসার জায়গা কয়জনের জন্য, বসার জায়গা কয়জনের জন্য, 7 জনের জন্য। তুমি তাহলে কি করবা, বসার জায়গাটা বসাবা। ঠিক আছে, বসার জায়গাটা বসাবা। তাহলে 7 জনের বসার জায়গা কেমনে দিবা, উপর নিচে 2টে, এগুলো একটু লম্বা করে দিবা। ঠিক আছে, সব বন্ড লেন্থ কি আসলে সেম এখানে, না এখানে কিন্তু সব বন্ড লেন্থ সেম হবে না, তোমাদের জাস্ট জানার জন্য বলে রাখলাম। সব কি সমশক্তির এখানে, সব কিন্তু সমশক্তির হবে না। আমরা বলি না সমশক্তির অরবিটালদের মধ্যে কি হাইব্রিডেশন, না এটাও ট্রু না। তাহলে এবার বলতো এখানে লোন পেয়ার কয়টা আছে, 2টা। এক্স ইকুয়াল 7 হলে এই জায়গায় কিন্তু গ্যাঞ্জাম বেশি, এখানে যে কিন্তু ক্রাউড বেশি, তো এই জায়গায় লোন পেয়ার বসবে না। কেন, কারণ লোন পেয়ার বসলে বিকর্ষণ হয় বেশি, তো এই জায়গায়ও বসবে না। লোন পেয়ারকে বসাতে হবে কিসে, 2জন লোন পেয়ার আসে, 2টাকে আমি কিসে বসাই দিলাম, এক্সিয়াল পজিশনে বসাই দিলাম। শুধু মনে রাখবে এক্স ইকুয়াল যখন 5 হচ্ছে তখন ও কিসে বসছে, তখন ও ইকুয়াটোরিয়ালে বসছে। এক্স ইকুয়াল 6 হলে ওরে কই বসাই দিবা, এক্সিয়ালে। এক্স ইকুয়াল 7 হলো ওকে কই বসাবা, এক্সিয়ালে বসাবা। একটু দেখো তাহলে এখানে কি হয়ে যায়, এটা শেপ এখানে হয় ফ্লুরিন, গুড, পেন্টাগোনাল প্ল্যানার বলে দিছে একজন, ওর নামটা একটু আমি দেখি, পেন্টাগোনাল প্ল্যানার বলে দিছে। তাহলে ও বলছে কে, এটা সাইম। ঠিক আছে, হ্যাঁ পেন্টাগোনাল হবে এটা, গুড। তাহলে এখানে দেখো তো তুমি যখন যোগটাকে দেখবা, যোগটাকে তুমি যখন দেখবা, যেমন আগেরটা বললাম হচ্ছে ও হিসাব অনুযায়ী হয় এরকম, বাট যখন বাস্তবে দেখা হয় তখন ওকে পাওয়া যায় হচ্ছে ও শেপটা কিরকম, ডিস্টর্টেড অক্টাহেড্রাল। তো আমি চোখে ওই যোগটাকে যেটা দেখছি এটা ট্রু, নাকি আমার রুল অনুযায়ী যেটা হচ্ছে এটা রুল দিয়ে, এটা কিন্তু রুল অনুযায়ী হয়। এটা হচ্ছে আমরা আপাতত যে রুল জানি ওই রুল অনুযায়ী, এটাও কিন্তু রুল অনুযায়ী হয়, এটা রুলের মধ্যেই কিন্তু এটা পড়ে। ঠিক আছে, রুলের মধ্যেই কিন্তু এটা পড়ে, এটা রুলের বাইরে না। যদি আমরা জানি না আর কি, সেই জন্য বলছি, বিষয় বুঝতে পারছো, ওটা কিন্তু রুলের মধ্যেই পড়ে, ওই জিনিস তোমার বোঝা লাগবে না, কারণ এখানে ক্যারেক্টারিস্টিক্স দিয়ে আসতে হবে। তো তো এটা এমন না যেটা ব্যতিক্রম, তুমি ব্যতিক্রম হিসেবে মনে রেখে দিবা। তাহলে যেটা আমি দেখছি এটাই ট্রু। তাহলে এখানে কি হবে, জ্যানন যে কোনো এক জায়গায় কি দিয়ে দিলাম, মাইনাস দিয়ে দিলাম, এখানে মাইনাস আছে তাই না, যে কোনো এক জায়গায় মাইনাস দিয়ে দিলাম। তাহলে এই জায়গায় কি হবে, 2টা লোন পেয়ার। তাহলে এই শেপটাকে তুমি কি বলবা, এই শেপটাকে একটু কি বলবা দেখো তো, এটা হচ্ছে কি প্ল্যানার প্ল্যান্টাগোনাল। প্ল্যানার প্ল্যান্টাগোনাল শেপ, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, প্ল্যানার পেন্টাগোনাল শেপ। জাস্ট আমাকে একটা মিনিট টাইম দাও।
আচ্ছা, এবার একটা জিনিস আমরা একটু পড়ে ফেলি, এটা আমাদের রিটেনের জন্য লাগবে, আমাদের বোর্ড পরীক্ষার জন্য লাগবে। একটু দেখো, এটাকে বলা হয় অরবিটাল সংকরণ চিত্র। এই স্টেপে আমি এমসিকিউ সলভ করার আগে আরেকটা জাস্ট কি ট্রানজিশনে যাচ্ছি, এটাকে বলা হয় অরবিটাল সংকরণ চিত্র। সংকরণ চিত্র, ঠিক আছে, অরবিটাল হাইব্রিডাইজড ডায়াগ্রাম। এটার নিচের তো অনেকে হচ্ছে চিত্র আঁকে, এটা জিনিসটা কি আঁকে এটা বুঝে না। অরবিটাল হাইব্রিডাইজড ডায়াগ্রাম, ডায়াগ্রাম, ঠিক আছে। হাইব্রিড অরবিটালকে, এটা ধরো এস অরবিটাল, এটা আমরা কি দেখি বলো তো, এটা দেখে আমরা বুঝি হচ্ছে এস অরবিটাল, এটা দেখে আমরা বুঝি হচ্ছে তোমার আকার ক্ষেত্রে কি পি অরবিটাল, এটা এস অরবিটাল, এটা কি বুঝি বলো তো, পি অরবিটাল, এটা বুঝি। ডি অরবিটাল আমরা বুঝি, ডি অরবিটাল কিন্তু আমরা বুঝি। ডি অরবিটাল কেমন হয় বলো তো, ডি অরবিটালের মধ্যে বিভিন্ন রকম হইতে পারে। ডি অরবিটালের লোব থাকে কয়টা, 4টা। এর মানে এগুলোকে আমরা কি বলি, গুণগত রসায়ন এই জিনিসগুলো জানো, এই জিনিসগুলোকে আমরা কি বলা হয় বলো তো, লোব, পেটাল বা পাপড়ি। এখানে হচ্ছে ইলেকট্রনের ডেনসিটি, এগুলোকে বলা হয় লোব, লোব, LOVE। এই লোব থাকে কয়টা, ডি অরবিটালে 4টা। এগুলো বিষয় নেই এখানে, এগুলো এখানে মানে বিষয় না আর কি। তো এটা তুমি কি করতে পারো, ধরো এখানে কি এক্স এক্সিস ওয়াই এক্সিস আঁকছো, তাহলে এটা কি হবে এরকম। এটা হচ্ছে গতবারও তোমার, গতবার না, গতবারের আগের বার ডিইউতে আসছে রিটেনে ডি অরবিটাল আঁকতে, কারণ ডি অরবিটাল নিয়ে হচ্ছে স্যারদের একটা ইন্টারেস্ট আছে। এফ অরবিটাল তোমাকে জন্ম আঁকতে বলবে না, এফ অরবিটাল তুমি আঁকতে পারবে না, তুমি না, এফ অরবিটাল হচ্ছে স্যাররাও সহজে আঁকতে পারবে না, মানে বিষয়টা কমপ্লেক্স, আঁকতে পারবে না। মানে একটা জিনিস বুঝে একটা জিনিস, আরেকটা জিনিস হচ্ছে আঁকা আরেকটা জিনিস। আমি এমন বলছি না যে ব্যাপারটা হচ্ছে আঁকতে পারবে না মানে উনি জানেন না, আমি তা বলছি না। ব্যাপারটা ওটা হচ্ছে আঁকাটা, মানে এফ অরবিটাল কি হয়ে যাচ্ছে তোমার আরো কমপ্লেক্স। এফ অরবিটাল তোমার সেই জন্য কি বলতো, সিলেবাসের মধ্যে এই বিষয়টা নাই। লল বলেছে আমার নাম নাসমুস সাবিত, ওকে, আমি রেকর্ডেড ক্লাস করি, আমার নামটা না, ওকে, ওর নামটা নিছি, ওকে গুড। রেকর্ডেড ক্লাস করে ফেলা ভালো, খুব সহজে দেখবা তোমার সিলেবাসটা শেষ হয়ে যাচ্ছে, এখনই সিলেবাসটা শেষ হয়ে যাচ্ছে। একটু দেখো তাহলে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটারে ধরো দিলাম হচ্ছে কি ওয়াই, এটারে দিলাম হচ্ছে জেড, এটারে ধরো দিলাম হচ্ছে এক্স, এটারে ধরো দিলাম হচ্ছে জেড। তাহলে ডি অরবিটাল আমরা জানি হচ্ছে 5টা আছে, তাহলে এটা হচ্ছে এক্স আর ওয়াই এর প্লেনে আছে, ঠিক আছে। তাহলে এটা কি হবে, ডি এক্স ওয়াই। এটা কি হবে বলতো, ডি ওয়াই জেড। তাহলে এটা কি হবে, ওয়াই আর জেড এর অ্যাক্সিস বরাবর না, কিন্তু এটা হচ্ছে মধ্যবর্তী গ্যাপে আছে, ঠিক আছে, মধ্যবর্তী গ্যাপে আছে। তাহলে এটা হচ্ছে কি এক্স আর জেড, তাহলে এখানে কি হয়ে যাবে বলতো, এক্স আর জেড এর এটা কিসে আছে, মাঝে আছে। এবার আমি যদি বলি এটা হচ্ছে এক্স অ্যাক্সিস দিলাম, আর এখানে দিলাম হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস দিলাম, এখানে দিলাম হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এটা কি দিয়ে দিলাম, প্লেন বরাবর দিয়ে দিলাম। এটা কিন্তু কি অ্যাক্সিস বরাবর, প্লেন বরাবর বলছে মানে অ্যাক্সিস বরাবরই। এটা কি একটা লোব, এটা একটা লোব, এটা একটা লোব। ওর কয়টা লোব বলো তো, 4টা করে কিন্তু লোব, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। জিজ্ঞেস করবে ডি অরবিটালের লোব কয়টি, সাধারণত থাকে 4টা করে। তাহলে এইগুলোর মধ্যে কি হলো, 4 4 16টা লোব। আর এর মধ্যে এসে কয়টা লোব আছে, এর ক্ষেত্রে কিন্তু 4টা লোব নাই, এর ক্ষেত্রে লোব আছে কয়টা, 2টা, ঠিক আছে। তাহলে 16 আর 2 কত হলো, 18। এটা একবার মেডিকেল এমসিকিউতে আসছে। বিষয় বুঝছো, পড়া কিন্তু দেখো, পড়া জিনিসটা তোমার সব জায়গা থেকে, এইসব বেসিক জিনিস থেকে আসে, এবং এটা কিন্তু অনেকে বলতে পারে। লোব হচ্ছে কয়টা, ডি এক্স ওয়াই, এটা হয়ে গেল কি ডি ওয়াই জেড, এটা হয়ে গেল কি ডি জেড এক্স, এটা হবে কি ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হবে কি বলতো, ডি জেড স্কোয়ার। 5টা আঁকতে পারবা, এই 5টা আঁকতে পারবা, সুন্দরবন তো একে জমা দিবা। তাহলে পি এর মধ্যে তো আমরা জানি পি এক্স আছে, পি ওয়াই আছে, পি জেড আছে। তো ডি যখন এভাবে আঁকছি, পিও একে দিই, সমস্যা কি? তাহলে পিও একে দিই, সমস্যা কি? ঠিক আছে, তো এটা আমি দিয়ে দিচ্ছি, একটু দেখো তো, এটাকে আমি দিয়ে দিলাম হচ্ছে এক্স এক্সিস আমার, আর এটাকে দিয়ে দিলাম ধরো ওয়াই এক্সিস, এটাকে ধরো দিয়ে দিলাম হচ্ছে কি জেড এক্সিস, ঠিক আছে। এটাকে ধরো দিয়ে দিলাম হচ্ছে কি জেড এক্সিস, জাস্ট বোঝানোর জন্য। তিনটা হচ্ছে কি পারপেন্ডিকুলার, ঠিক আছে, 3টা পারপেন্ডিকুলার। তাহলে এক্স এক্সিসে কি আছে, এখানে দুইটা লোব, লোব কয়টা, পি অরবিটাল 2টা লোব। তাহলে এখানে লোব আছে কয়টা, 2টা, এখানে লোব আছে কয়টা, 2টা। বিষয় বুঝতে পারছো, এখানেও লোপ আছে কয়টা, 2টা। তাহলে এটা কি হয়ে যাবে তোমার, জেড।
জেড অ্যাক্সিস বরাবর, ঠিক আছে? এটা কিন্তু অ্যাক্সিস বরাবর আছে, অ্যাক্সিস বরাবর আছে, অ্যাক্সিস বরাবর আছে, অ্যাক্সিস বরাবর আছে। তো এখানে যদি একটা মজার এমসিকিউ জিজ্ঞেস করছি, খুব মজার একটা এমসিকিউ। আচ্ছা, এটা নেক্সট দিন আমি সলভ করবো, এখন তাও বলে রাখি। এটা হচ্ছে তোমার কি, এই অরবিটাল গুলাতে মানে তোমার বলছে হচ্ছে ডি এর মধ্যে কোনটাতে জেড বরাবর যদি তুমি হাঁটা দাও, মানে জেড এক্সিস বরাবর হাঁটা দাও, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা আছে। ডি অরবিটালের মধ্যে কোনটাতে তুমি যদি জেড বরাবর হাঁটো তাহলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা আছে। তুমি একটু দেখো তো, এর ভিতর ইলেকট্রন এক্স এক্সিসও নেই, ওয়াই এক্সিসও নেই, জেড এক্সিসও নেই। এখানে কোনো এক্সিস বরাবর হেঁটে কোনো ইলেকট্রন পাবা না। এক্সিসে কিন্তু কোনো ইলেকট্রন নাই, ইলেকট্রনগুলো আছে মধ্যবর্তী জায়গায়। মানে বিষয় বুঝতে পারছো? এখানে তুমি এক্সিস বরাবর হাঁটাহাঁটি করো, কোনো সমস্যা নেই। এখানে তুমি হেঁটে হেঁটে কোনো ইলেকট্রন, কোনো লাভ হবে না, ইলেকট্রন পাবা না। এখানে তুমি যত হাঁটাহাঁটি করো, এটা হচ্ছে নোডাল প্লেন, কোনো কি পাবা না। এগুলোকে বলা হয় নোট। নোট মানে নাই, লোপ মানে আছে। নোট মানে নাই, লোপ মানে আছে। তো এগুলো গুণগত রসায়নের মধ্যে পড়া। তাহলে এখানের মধ্যে কি দেখো তো, তুমি এখানে যদি ওয়াই এক্সিস এবং জেড এক্সিস বরাবর বরাবর হাঁটাহাঁটি করো তাহলে কিন্তু কোনো ইলেকট্রন পাবে না। তোমার মধ্যবর্তী জায়গাটার মধ্যে কি আছে, ইলেকট্রন আছে। তুমি একটু দেখো, তুমি ধরো জেড এখানে হাঁটছো 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 হাঁটছো, কোনো ইলেকট্রন আছে? দেখো তো এখানে গোল্লা আছে, গোল্লা মানে ইলেকট্রন ডেন্সিটি, এগুলো আছে নাই? এখানে দেখো তো কোনো ইলেকট্রন আছে নাই? মানে বিষয় বুঝতে পারছো? এখানে কি আছে? এখানে কিন্তু নাই। আছে হচ্ছে এই জায়গাগুলোতে ইলেকট্রন আছে। এখানে বুঝে হচ্ছে এই জায়গাগুলোতে ইলেকট্রন আছে। এবার দেখো, এখানে হচ্ছে এক্স এক্সিসে তুমি ইলেকট্রন পাবা, ওয়াই এক্সিসে তুমি ইলেকট্রন পাবা, জেড এক্সিসে ইলেকট্রন পাবা পাবা না। একমাত্র এটাতে তুমি জেড এক্সিস বরাবর যদি হাঁটাহাঁটি করো তাহলে ইলেকট্রন পাবা, তাই না? ডিজেড স্কয়ারে তুমি দেখো তো এখানে কি আছে, এটা হচ্ছে জেড এক্সিস। জেড এক্সিস বরাবর তুমি যদি হাঁটাহাঁটি করো তাহলে কি পাবা বলো তো, ইলেকট্রন পাবা। আমার কথা কি বুঝছো? এটা একটু সবাই জানো তো আমার কথাটা বুঝছো নাকি বুঝো নাই? ঠিক আছে, আজকে আমি ফেসবুকের কমেন্ট দেখতে পারছি না, এর কারণ ফেসবুকের এটা একটা প্রবলেম, মানে ফেসবুক দেখাচ্ছে না। বিষয় বুঝতে পারছো? ফেসবুক মাঝে মধ্যে এই কাজ করে। মানে মোবাইল থেকে দেখতে পারবো বাট ল্যাপটপ থেকে দেখা যাচ্ছে না। তাহলে জেড অক্সিস বরাবর যদি হাঁটাহাঁটি করো তাহলে এখানে কিন্তু এটাতে ইলেকট্রন পাবা। বিষয় বুঝছো নাকি বিষয় বুঝো নাই? বিষয় বুঝছো। ওকে, গুড গুড, এটুকু একটু লিখে রাখো। এই অরবিটাল গুলো কিন্তু সিমুলেশন দেখানো যায়, আমি একটু দেখি তো সিমুলেশন তোমাদের দেখানো যাচ্ছে কিনা। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি এস অরবিটাল, এটা হচ্ছে এস অরবিটাল। নোট লোপ এগুলো আমি গুণগত রসায়নের মধ্যে পড়াই, এখানে পড়াই। এখন শুধু শুধু টাইম নষ্ট হবে না, তুমি টপিকের বাইরে চলে যাবা, বেশি বাইরে চলে যাবা। এখন মোটামুটি যথেষ্ট ঠিক আছে, মানে এখন পর্যন্ত ঠিক আছে যে তুমি জিনিসগুলো বুঝছো, অরবিটাল গুলোর কথা আসছে, অরবিটাল গুলো বুঝছো। এটা যেমন ধরো কি পি তোমার কি বরাবর আছে, এটা এক্স এক্সিস বরাবর আছে। দেখো এটা কিন্তু এক্স এক্সিস বরাবর ইলেকট্রন হাঁটাহাঁটি করলে তুমি ইলেকট্রন পাবা। ওয়াই এক্সিসে কোনো ইলেকট্রন আছে নাই, তাহলে এটা কি হবে বলো তো, নোট। নোট, এই প্লেনটাই কোনো ইলেকট্রন নাই, নাই মানে নোট। নোট এনওডি, অনেকে কোশ্চেন নোট কি, নোট মানে কি এনওডি, ঠিক আছে? নোট। তাহলে এটার কি বলতো, ওয়াই এক্সিসে কোনো ইলেকট্রন নেই। এবার আমি যদি কি নিই, এটা নিই পি ওয়াই নিই, তাহলে কি হবে বলতো, এক্স এক্সিস বরাবর বা জেড এক্সিস বরাবর এদের কোনো ইলেকট্রন নেই। এই যে দেখো জেড এক্সিস বরাবরও নেই, এরপর তুমি যদি এক্স এক্সিস বরাবরও খুঁজো হাঁটাহাঁটি করো, কোনো লাভ নাই। তুমি শুধুমাত্র ওয়াই এক্সিস বরাবর যখন হাঁটাহাঁটি করবে তখন দেখবে ইলেকট্রন আছে। বুঝতে পারছো না? আশা করি বুঝতে কোনো প্রবলেম হয়নি। ঠিক আছে, তো জেড এর ক্ষেত্রে সেম। এই যে দেখো এটা হচ্ছে এক্স একদম ফাঁকা, তুমি একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো তো, এক্স বরাবর হাঁটাহাঁটি করে কোনো লাভ হবে না, পেট বরাবর ইলেকট্রনের কোনো ডেনসিটি নেই। এটা ধরো আমি কাকে নিছি, জেড কে নিছি, তাহলে এখানে দেখো তো জেড বরাবর আছে, এক্স বরাবর কি নেই, ইলেকট্রনের কোনো ডেনসিটি নেই। এই যে দেখো ওয়াই পুরা ফাঁকা, এরপর দেখো তো এটা হচ্ছে এক্স পুরা ফাঁকা, জেড বরাবর আছে। বিষয় বুঝতে পারছো? এর মানে এগুলো হচ্ছে নোডাল প্লেন বলে এটাকে। তো সেম ভাবে তুমি কিসে যেতে পারো, ডি এর মধ্যে যেতে পারো। ডি, ডি এর মধ্যে কয়টা ডি আছে একটু দেখো তো, এই যে 5টা ডি আছে, 5টা ডি। তাহলে এটা আমার ধরো আমি এই ডিটা নিলাম, এই ডিটা নিলাম, এই ডি ওইখানে কি নাম আছে আমি দেখবো না, আমি একটু এখান থেকে বাইর করতে পারি কিনা দেখো তো এই নামটা। এখানে দেখো তো এখানে জেড বরাবর কোনো ইলেকট্রন নাই, এর মানে এটা ডি জেড স্কয়ার হবে না। এবার তুমি খুঁজবা হচ্ছে এখানে এক্স এক্সিস কই, ওয়াই এক্সিস কই, একটু দেখো নাম কই, নাম কই, এক্সিসের নাম কই দিছে। এগুলা দেখো, এগুলা দেখে এখান থেকে বোঝা যাচ্ছে, এই যে দেখো সবুজ এটা একটা এক্সিস ছিল, এই এক্সিস বরাবরই আছে, তাহলে এরা এই লাল এক্সিস বরাবরই আছে। তো মাঝে যে এক্সিস ওইটার নাম হচ্ছে জেড, জেড বরাবর নাই, তাহলে এটা এক্স এর উপর আছে, ওয়াই এর উপর আছে। যদি উপর উপর থাকে ওইটার নাম কি হবে বলতো, ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। ঠিক আছে, ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। এবার আমি ধরো এটাতে দিলাম, এটাতে দিলাম, তুমি দিয়ে একটু দেখো এটার নাম তুমি বুঝতে পারো কিনা। এখানে ইলেকট্রনগুলো জেড এর মধ্যে নাই, এই দেখো এটা হচ্ছে জেড, জেড এর ধারে কাছেও নাই, মানে জেড হচ্ছে একদম পুরা ফাঁকা, জেড নাই। ঠিক আছে,
এটা হচ্ছে তোমার কি ওয়াই, এটা হচ্ছে এক্স। এটা কি আছে বলো তো, এদের মাঝে আছে এক্স ওয়াই এর মাঝে, এক্স ওয়াই এর মাঝে। এটা কি পড়ছে এক্স এবং ওয়াই এর মাঝে, এটাও এক্স ওয়াই, তাহলে ডি এক্স ওয়াই। তো আশা করি জিনিসগুলো বুঝতে পারছো, জিনিসগুলো হচ্ছে এইভাবে হয়। ঠিক আছে, জিনিসগুলো এইভাবে। বিষয় এখানে না, আমার অরবিটাল হাইব্রিডাইজ ডায়াগ্রাম যখন আমি আঁকবো তখন আমার হাইব্রিড অরবিটালটাকে কিভাবে আঁকবো, হাইব্রিড অরবিটালটাকে আঁকার জন্য জাস্ট এটা হচ্ছে একটা অলিখিত নিয়ম। এটা কিভাবে আঁকবা, সংকরিত অরবিটাল সবসময় দেখবে এইভাবে মানবো না। এস অরবিটাল একটা একটা নন, আর এটা কি এডুক দিয়ে বুঝে, এখন একটু বেশি বলে ফেলছি, ডি নিয়েও কথা বলছি। তো এটার ক্ষেত্রে আঁকার সময় কি করবে, এটার ক্ষেত্রে আঁকার সময় করবা কি একটা লোব ছোট আর একটা লোব বড়, এটাকে আমরা বলবো হচ্ছে কি হাইব্রিডাইজড অরবিটাল। এই অরবিটালটা খুব মজার, আমি কি একটু জটিল করব? তোমরা যদি বলো বা ধারণা করছো আমি একটু জটিল পড়াই, মাঝে মধ্যে একটু দুই চারটা কথা একটু বেশি বলি, তাহলে আমি একটু জটিল করি। ঠিক আছে, এটা হচ্ছে হাইব্রিডাইজড অরবিটাল। এখানে এগুলা কি, এই গোল্লা গোল্লাগুলাকে কি বলে তোমরা আমাকে বলো, এই গোল্লা গোল্লাগুলাকে কি বলে? এই গোল্লা গোল্লাগুলাকে বলে হচ্ছে লোব। এটাকেও বলে লোব, এটাকেও বলে লোব। লোব কি জিনিস? লোব হচ্ছে যেখানে ইলেকট্রন ডেনসিটি থাকে, যেখানে ইলেকট্রন থাকে, যেখানে ইলেকট্রন ডেনসিটি আছে। লোব কি জিনিস? লোব হচ্ছে যেখানে ইলেকট্রন আছে, আছে কিন্তু, তাই না? ইলেকট্রন ডেনসিটি বা ইলেকট্রন আছে, বিদ্যমান। আরেকটা শব্দ আমি বলছি, এটাকে বলছি কি নোট। নোট, নোট মানে কি যেখানে ইলেকট্রন নেই, নোট মানে কি যেখানে ইলেকট্রন ডেনসিটি নেই। নেই, তাহলে এই জিনিস তুমি যদি বলো এখানে নোট কই, নোট কই, তাহলে দেখো তো এখানে, এখানেও ইলেকট্রন ডেনসিটি আছে। এটা যদি পুরো জায়গাটা চিন্তা করে, এখানেও ইলেকট্রন ডেনসিটি আছে, তার এই জায়গাটায় কি হবে, ইলেকট্রন ডেনসিটি নাই। ঠিক আছে, এই জায়গাটায় কি হবে, ইলেকট্রন ডেনসিটি নাই। এর মানে এই জায়গাটা তোমরা যদি বলো এখানে নোট আর লোব দেখাতে, তাহলে এখানে কি ইলেকট্রন কোনো ডেনসিটি আছে? নাই, হয়ে গেছে, দেখো একটা পয়েন্ট হয়ে গেছে, এখানে কি হবে, নোট। এখানে ইলেকট্রন ডেনসিটি নাই এই জায়গাটা। তো আশা করি একটু করে বুঝছো জিনিসটা, ভালো না বুঝলো মোটামুটি একটু আইডিয়া পাই গেছো, তাই না? মোটামুটি একটু নোট আর লোবের আইডিয়া পেয়ে গেছো। তোমাকে ক নম্বরের কোয়েশ্চেনে দেয় লোব কি নোট কি, ঠিক আছে? লোব কি নোট কি। তো গুণগত রসায়নের নোটের সংখ্যা, মানে সংখ্যাটা কি হবে, এই জিনিসটা আমরা বলতে পারি। নোটের মধ্যে একটু অ্যাডভান্স কথাও আছে, মানে তোমার নোটেরও ধরন আছে, তাই এত কিছু তোমাদের জানা লাগে না। সাইকেল 1 শুরু করে দিব, ঠিক আছে? সাইকেল 1 শুরু করে দিব, একটু ওই যে ঝামেলার জন্য আমি শুরু করতে পারিনি, নিজে অসুস্থ ছিলাম। এরপর হচ্ছে একটু দৌড়াদৌড়ি, আমাদের ওই যে আমার রিলেটিভ একজনের মানে একটু তোমার ওই অপারেশনের জটিলতা এখানে, এবং দৌড়ানো লাগছে আর কি, ওনার কেউ ছিল না, ভালোই দৌড়ানো লাগছে। এখন ভালো, ভালো বলতে আগের চেয়ে ভালো, যেমন আজকেও দৌড়ানো লাগছে, এরপরও হচ্ছে ভালো আর কি, এটা একটা পজিটিভ দিক। মানে এমন অবস্থা গেছে আমি আসলে ঘুমানোরই কোনো টাইম পাইনি টাইপের অবস্থা। তো একটু দেখো, আমি এখানে একটা সুন্দর জিনিস পড়াই, দেখি এটা কে কে পারো। ধরো আমি তিনটা হাইব্রিডাইজড অরবিটাল আঁকলাম, ধরো আমি তিনটা হাইব্রিডাইজড অরবিটাল আঁকলাম, আমি জাস্ট মেজারমেন্ট বোঝানোর জন্য এইভাবে আঁকতেছি, তিনটা হাইব্রিডাইজড অরবিটাল আঁকলাম। একটু দেখো এখানে খুব সুন্দর একটা জিনিস। ধরো তোমরা চিন্তা করছো হ্যাঁ একটু পড়াই, এটা পড়াই এটা এরকম। আরেকটা আঁকলাম হচ্ছে কি, আর একটা আঁকলাম হচ্ছে কি এরকম। তোমরা আমাকে বলবা এর মধ্যে আমি 3 রকমের হাইব্রিডাইজেশন আঁকছি, আমি বলে দিচ্ছি আমি 3 রকম আঁকছি, ঠিক আছে? আমি 3 রকমের হাইব্রিডাইজেশন আঁকছি। একটু দেখো, এর মধ্যে একটা হচ্ছে কি তোমার sp3। হ্যাঁ মা বলো, হ্যাঁ বলো। আর এটা sp। তোমরা আমাকে বলবা ফার্স্টেরটা এই তিনটার মধ্যে কোন রকমের হাইব্রিডাইজেশন। ঠিক আছে, দেখো আমি কিন্তু 3 রকমের হাইব্রিডাইজেশন আঁকছি, ঠিক আছে? 3 রকমের হাইব্রিডাইজেশন এখানে আঁকছি। বললাম এর মধ্যে একটা sp3, একটা sp2 আর একটা sp। তোমার আমাকে বলতে হবে এই যে এটা 1 নাম্বারটা আঁকছি, এটা কোন রকমের, 1 নাম্বারটা কোন রকমের। এরপর আমি ধীরে ধীরে যাচ্ছি, 1 নাম্বারটা কি হবে, sp3 হবে নাকি sp2 হবে নাকি sp হবে। জাস্ট তিনটা যখন কম্পারিজন করছি, এটা তোমার করা লাগবে না, বাট কোনো এক জায়গায় ধরো কি করলো, এই ট্রিকি কোয়েশ্চেনটা দিয়ে দিল, খুব সুন্দর একটা কোয়েশ্চেন, তাহলে এখানের মধ্যে কোনটা হবে। বা ফার্স্ট এটা তো অনেকে বলে দিচ্ছে sp3, আসলে কি ঠিক আছে?
এটা কি হবে sp বলছো, sp2 বলছো, আবার sp3 বলছিল। sp3 ওকে, একটু দেখো এটা হচ্ছে কি একটু লম্বা, এটা হচ্ছে কি খাটো, এটা হচ্ছে লম্বা, এটা হচ্ছে কি খাটো, ঠিক আছে, এটা হচ্ছে লম্বা, এটা হচ্ছে খাটো, তাহলে লম্বা হবে কে বলতো sp3। কেন একটু দেখো, এটা খুব মজার একটা জিনিস, এটা আসে কিন্তু এটা বোর্ড পরীক্ষায় আসে। sp3 আমি একটু এখানে লিখি sp sp2 sp3 এই তিনটার মধ্যে আপাতত আমি করি আগে, এই তিনটার মধ্যে এখানে পার্সেন্ট s চরিত্র, এর মানে এটা তো শঙ্কর, শঙ্কর মানে কি শঙ্কর গরু, শঙ্কর ছাগল, এগুলোর কথা শুনছো না, এর মানে হাইব্রিড, দুটো ভিন্ন জাতের মধ্যে হাইব্রিড করে প্রোডাক্টিভ জিনিস বানানো হয়, মানে ক্রস করে দেওয়া হয়। তোমরা তো বায়োলজিও পড়ো মনে হয়, তাহলে এটা কি করে দেওয়া হচ্ছে ক্রস করে দেওয়া হচ্ছে। তাহলে এর মানে হচ্ছে ধরো কি এই দুইটা ভিন্ন জনের চরিত্র পাচ্ছে এসপি যখন হচ্ছে, ঠিক আছে, দুইটা ভিন্ন জনের চরিত্র পাচ্ছে, তাহলে আমার জানা লাগবে হচ্ছে ও এস অরবিটালের একটা নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক্স আছে, এর মানে ওর স্বভাব, ওর বৈশিষ্ট্যগুলো একরকম, পি অরবিটালের কিন্তু ক্যারেক্টারিস্টিক্স বা স্বভাব বৈশিষ্ট্য হচ্ছে আরেক রকম। তাহলে ও হচ্ছে এস এর বৈশিষ্ট্য কতটুকু পাইছে এটা কিন্তু আমার জানা লাগবে। তাহলে এখানে দেখো তো এস এর বৈশিষ্ট্য কত হবে, টোটাল হচ্ছে এসপি মানে হচ্ছে দুইজনের হাইব্রিডাইজেশন হয়েছে, মানে দুইটা 50, তাহলে কি হবে ও হবে হচ্ছে দুইজনের মধ্যে একজন, তাহলে হাফ ইন্টু কত 100%, এর মানে কত হয় বলো তো 50%, এটা কি হবে হাফ ইন্টু 100%, এর মানে কত হবে 50%, ঠিক আছে 50%। তো 24 বেস মোটামুটি এই জিনিসটা অর্গানিকও খুব সুন্দরভাবে এই জিনিসটা বলছি। তো এখানে কি হয়ে যাবে হাফ হাফ বলছি, এখানে হচ্ছে মোট অরবিটাল কয়টা আছে, একটা এস দুইটা পি, এর মানে তিনটা, তিনটার ভিতর ও হচ্ছে একটা এস হচ্ছে একটা, তাহলে এটা কত হয় 33.33%, তাহলে পি কত হবে 100%, তাহলে কত হয় 66.67%, এটা কি হয়ে যাবে 1/4 ইন্টু 100% সমান সমান কত 25%। আর এটা কত পি কয়টা আছে দেখো তো একটু, একটা দুইটা তিনটা চারটা, টোটাল হাইব্রিড অরবিটাল চারটা যখন হাইব্রিডাইজেশন হয়েছে, এর মধ্যে পি পাইছে তিনটাকে, তাহলে পি এর ক্যারেক্টারিস্টিক্স একটু বেশি থাকবে, পি এর ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে 75%। এবার বলো এই তিনটার মধ্যে তুমি যদি চিন্তা করো এস এর ক্যারেক্টার বেশি আছে এটাতে, এটাতে এস এর ক্যারেক্টার যেমন পি এর ধর্ম হচ্ছে দিকদর্শিতা, ও কিন্তু একটা অ্যাক্সিসে বরাবর বিস্তৃত হয়ে যায়, এর মানে ওই বরাবর ওর কি আছে একটা ডিরেকশনাল প্রপার্টি আছে, এটা ডিরেকশনাল। তো এইগুলো শব্দগুলো তোমাদের কাছে একটু হয়তো হাজারি স্যারের বইয়ের মাঝে দিক দিক কি জানি বলে দিক নির্দেশী ধর্ম কোন অরবিটালের আছে, এস অরবিটালের নাই, এস অরবিটাল সব দিকে সমান, ওর কোনো দিক নির্দেশী ধর্ম নাই। পি অরবিটাল একটা নির্দিষ্ট অ্যাক্সিস বরাবর খুঁজলে পি এক্স কে ওয়াই অ্যাক্সিস বরাবর খুঁজলে পাবা না, জেড বরাবর খুঁজলে পাবা না, ওরে এক্স অ্যাক্সিস বরাবরই তুমি হাঁটাহাঁটি করলে ওইখানে ইলেকট্রন পাবা, কিন্তু এস অরবিটালে তুমি এক্স এ যাও ওয়াই এ যাও জেড এ যাও সব দিকে সমানভাবে পাবা, সেই জন্য ও কোনো বিশেষ দিক নাই, ওর কোনো বিশেষ দিক নাই এস অরবিটাল যখন বলে। পি অরবিটাল যখন বলে তখন কিন্তু ওর কি আছে একটা বিশেষ কি আছে ডিরেকশন আছে। তো এবার দেখো এখানে কি এস ক্যারেক্টার বেশি কিসে এসপিতে, এস ক্যারেক্টার যখন বেশি হয় এস হচ্ছে গোল্লা, ইলেকট্রন ডেনসিটির একটা গোল্লা শেপে আসে, স্ফিয়ার শেপে আছে, সেই জন্য এস হয়ে যায় খাটো, এস অরবিটাল হচ্ছে খাটো, পি অরবিটাল হচ্ছে লম্বা। তাহলে এবার বলো এই তিনটা হাইব্রিডাইজেশনে সবচেয়ে খাটো কোনটা হবে, সবচেয়ে বন্ড লেন্থ কোন জায়গায় কমে যাবে, এর ক্ষেত্রে বন্ড লেন্থ কমে যাবে, ঠিক আছে, এর ক্ষেত্রে কি হয়ে যাবে বন্ড লেন্থ কমে যাবে। তুমি যদি আঁকো এটা হবে কি সবচেয়ে ছোট, কারণ কি এস ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে বেশি, এস যদি বেশি হয় মনে রাখবা অরবিটাল কি হয়ে যায় খাটো হয়ে যায়, তাই না, এস যদি বেশি হয় এস অরবিটালের বৈশিষ্ট্য হচ্ছে ও চাপা, ছোট জায়গায় কি বেশি ঘনত্ব, পি অরবিটাল হচ্ছে একটা বিশেষ ডিরেকশন বরাবর ও ডেনসিটিগুলো বিস্তৃত করে দেয়, ডেনসিটিগুলোকে বিস্তৃত করে দেয় আর এটা স্প্রেড করে। তাহলে এটা কি হবে বলতো পি বাড়ছে, পি 50%, এখানে পি আর একটু বাড়ছে, তাহলে এখানে পি বাড়ার ফলে এটা কি হয়ে যাবে আর একটু লম্বা হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে বলতো পি আর একটু লম্বা হয়ে যাবে। সেই জন্য তোমার কি হয়, সেই জন্য এটা মজার কোয়েশ্চেন, তোমরা অর্গানিকে পড়বা, অর্গানিকে পড়বা কোন জায়গায় বন্ধন দূরত্ব কম এটা জিজ্ঞেস করে, বন্ধন দৈর্ঘ্যের অর্ডার অফ বন্ড বন্ড লেন্থ, ঠিক আছে, এটা জিজ্ঞেস করে। তাহলে কি হবে বলতো ইথাইন, ইথাইন ওর হচ্ছে ট্রিপল বন্ড আছে এসপি সংকরণ, তাহলে ওরটা হচ্ছে সবচেয়ে ছোট, এরপর হচ্ছে ইথিনেরটা বড়,
কার্বনগুলো আর একটু বড়। আর এখানে কি হয় বলো তো, ইথেনের ক্ষেত্রে আরো দূরে দূরে থাকে। মানে ঘটনা বুঝতে পারছো? একটু আমি আবার দেখি তো, তুমি একটু সুন্দরভাবে নোট করে নাও। এটা হচ্ছে ইথাইন, ট্রিপল বন্ড আছে sp, তাহলে এর বন্ড লেন্থ কি হবে? ছোট। এখানে বন্ধন দৈর্ঘ্যটা কি হবে? ছোট, বন্ধন দৈর্ঘ্য কম। কম। এখানে কি হবে বলতো? বন্ধন দূরত্ব বেশি। একক বন্ধন হলে বন্ধন দূরত্ব বেশি। এই জিনিসটা কি বুঝছো নাকি বুঝে নাই? হ্যাঁ, পড়াইছিলাম অর্গানিকে। মানে বুঝছো? এই জায়গায় কিন্তু কনসেপ্টটা আবার রিপিট হয়ে গেল, এটুকু একটু লিখে নাও। তাহলে বুঝতে পারছো এখানে হচ্ছে ফার্স্ট যেটা আছে এটা হবে কি sp3। আমি যদি কম্পারিজন করি, ফার্স্ট যেটা আছে এটা হবে কি, মানে এই তিনটার তুলনায় এটা হবে কি sp3, এরপর এটা হবে কি sp2, এটা হবে sp। এখানে আমি আরেকটা এমসিকিউ বলছি, এটা একটু লিখে রাখো। এটা কি s অরবিটালের দিকদর্শী ধর্ম আছে? s অরবিটালের, এখানে আরেকটা বক্সে ইনফরমেশনটা লিখে রাখো, অরবিটালের দিক নির্দেশী, কি বলে এটা বাংলা যে কি, মানে ডিরেকশন প্রপার্টি, দিক নির্দেশী ধর্ম নেই, পি অরবিটালের আছে। পি অরবিটালের আছে, এটা একটা বাক্সে লিখে রাখো। ঠিক আছে, এটা একটা বাক্সে লিখে রাখো। ওকে, লেখা হয়ে গেছে মনে হয়, লেখা হয়ে গেছে মনে হয়। তাহলে এবার দেখো, আমি এতটুকু পড়াইছি, তোমার ধরো এটুক লেখার জন্য আমি আর 5-7 সেকেন্ড টাইম দিচ্ছি। এটুকু একটু দেখো, আমি ধরো এইটুক পড়াবো, তোমার কি আসছে পরীক্ষা আর একটু বেশি আসতে পারে। একটু দেখে নাও, দেখে নাও পরীক্ষায় তোমার হচ্ছে ইন জেনারেল এইটুক আসে, তোমার হচ্ছে এইটুক হচ্ছে বইয়ে লিখছে এইটার মধ্যে। এখন আমি আর একটু বড় করে দিই, একটু দেখো তো। পার্সেন্ট এস চরিত্র, মানে ওর এস এর কিছু চরিত্র আছে, পি এর কিছু চরিত্র আছে, ডি এর কিছু আছে বলতো কি বৈশিষ্ট্য আছে। যখন হাইব্রিডাইজেশন হয় তখন এদের বৈশিষ্ট্যগুলো কিন্তু হাইব্রিড অরবিটাল লাভ করে। তো এটা একটা হিসেব, জাস্ট একটা নর্মাল হিসেব, এদের ক্যারেক্টারিস্টিক্স গুলো কত আসছে। যেমন ধরো তোমাকে যদি বলে হচ্ছে আমি এই চারটা একটু লিখে রাখি, তোমার নোট খাতায় থাকলে তোমার এটা কাজ দিবে অ্যাডমিশন পর্যন্ত। এটা এখন পর্যন্ত আসে নাই। sp2, এখানে কি sp3 লিখলাম ধরো, sp3। তাহলে পার্সেন্টেজ চরিত্র এখানে কি হয়ে যাবে বলো তো 50%, তাই না? দুইজনের মধ্যে আছে একটা, ও দুইজনের মধ্যে একটা আছে, তাহলে এ হবে 50%। ডি চরিত্র কত? এখানে কিন্তু 0%, এর ভিতর কোনো ডি এর ক্যারেক্টারিস্টিক্স আসেই নেই, কারণ ও মিক্সচার হয়নি। এখানে কি হবে বলো তো, sp2 এর মধ্যে এটা কি হয়ে যাবে 1/3 × 100%, এর মানে কত হয়ে যায় 33.33%। এটা কি হয়ে যায় তাহলে 100 থেকে এটা বাদ দিলে কি হয় 2/3, মানে 2 টোটাল 3 এর ভিতর ও আছে 2 এত পার্সেন্ট। এটা কত হয়ে যাবে? ডি এর ভিতর কোনো বৈশিষ্ট্য নেই, তাহলে এইখানে কত হয় 1/4 × 100, 25%। তাহলে এখানে কি হয়ে যাবে তোমার 75%। এবার বলো এখানে কি কোনো ডি আছে? ডি কিন্তু নেই, তাহলে এটা কি হবে 0%। এবার তুমি একটু দেখো তো, এখানে কি লিখে দিলাম আমি sp3d। এখানে টোটাল কয়জন আছে? 5 জন। কিন্তু দেখো এখানে একটা s, 3টা p। তুমি একটু মনোযোগ দিয়ে দেখো তো, যারা একটু ধীরে বুঝো একটু দেখো তো, এখানে টোটাল অরবিটাল কয়টা আছে? 5টা। কিন্তু একটা s আছে, 3টা p আছে, একটা d আছে, তাহলে একটা s 3টা p মিলে 4, 4 এর একে কত হয় 5। তাহলে এখানে কত হবে 1/5 × 100%, দ্যাট মিন্স কত হয় তোমার 20%। এবার ডি এর ক্ষেত্রেও একটা আছে, কয়টার ভিতর? 5টার ভিতর, তাহলে এখানেও কি হবে বলো তো 1/5 × 100%, এর মানে কত হয়ে যায় 20%। এখানে কি হয় বলো তো 3 ডিভাইড হচ্ছে 5 ইন্টু কি 100%, তাহলে এটা কত হয় 20, এর মানে কত 60%। এটা বুঝছো সবাই? এটা বুঝছো কিনা একটু বলো, এটা বুঝছো কিনা এটা একটু বলো। এই জিনিসটা কি সুন্দর মতো বুঝছো? এখানে টোটাল কয়টা ছিল? একটা এস, 3টা পি, এর মানে কয়টা? 4টা। 4 এর একে কত হয়েছে 5, 5 এর মধ্যে আমার এস কয়টা আছে? এই দেখো টোটাল আমার অরবিটাল আছে কয়টা? একটা এস, 3টা পি, একটা ডি, এর মানে কি 5টা। 5টার মধ্যে একটা এস, টোটাল 5টার মধ্যে, তাহলে টোটাল 5। ওর বৈশিষ্ট্য আছে কি একজন। বিষয় বুঝছো? ওর বৈশিষ্ট্য কি হবে একজন, মানে ঘটনা বুঝতে পারছো মনে হয়। ঠিক আছে, এরপরে এখানে হচ্ছে কি 3/5 ইন্টু এত 100%।
বিষয় বুঝছো, তোমার মধ্যে ধরো একজন কেমিস্ট্রি টিচার, একজন ম্যাথ টিচার, তিনজন ফিজিক্স টিচার মিলে কোনো একটা টিম করা হলো, তাহলে ওই টিমের মধ্যে বৈশিষ্ট্য যদি তুমি চিন্তা করো, ওই টিমের মধ্যে দেখবো হচ্ছে বিভিন্ন পোস্ট, বিভিন্ন রিয়েকশন, এই সব কিছুর ক্ষেত্রে তুমি দেখবো হচ্ছে ফিজিক্সের বৈশিষ্ট্যটা একটু বেশি দেখবা ওই গ্রুপে। তাহলে 3 ডিভাইড কি হয়ে যাবে 5 × 100%, এর মানে 60% হচ্ছে ওর আন্ডারে থাকবে। বিষয়টা বুঝতে পারছো মনে হয়। তো এবার তোমাকে কি করে দিতে পারে, sp3 d2 দিয়ে একটু বাজায় দেখতে পারে, তুমি এটুক পরে আসছো তো তোমাকে এটুক দিয়ে একটু বাজায় দেখতে পারে। তাহলে এটা কি হবে 4 6, তাহলে 1/6 × 100, ঠিক আছে, 1/6 × 100, তাহলে কত হয়, ক্যালকুলেটর কই গেল, এটার জন্য ক্যালকুলেটর লাগছে, কি আর করবো দেখো, মানে 18 দশমিক কিছু একটা হয় মনে হয়, 100 ডিভাইড 6, তাহলে কত হয় 16.67%। আর ওইটা কত হয়, এটা তো বুঝতে পারছো, এটা হচ্ছে 3 টোটাল 6 এর মধ্যে, মানে 50%, টোটাল 6 এর ভিতর ও আছে 3, তাহলে এটা হচ্ছে 2, এটা এখান থেকে হিসাব করা যায়, এটা হচ্ছে 2 33.3, এটা 50%, তাহলে বাকি দুইটা মিলে এটা চলে, এটা কত হবে 33.33। আচ্ছা, এরপরটা কি পারবা নাকি পারবা না, আমি লিখে রাখি, তোমাদের ভরসা নাই। তাহলে এটা কি হবে 1/7 ইন্টু কত 100, এটা কত 14 এখানে তোমাকে দিয়ে দিবে এস বৈশিষ্ট্য। তুমি এইটুক হিসাব করতে বোর্ড পরীক্ষা অভ্যস্ত, হঠাৎ করে ওইটা দিয়ে দিলে কিন্তু পারবা না, মানে একটু ঘাবড়ে যাবে অনেকে, যাদের বুদ্ধি কম, সহজে একটু মানে দেরিতে বুঝে, বুদ্ধি আছে ও যখন বুঝে জিনিসটা ভালো বুঝে, কিন্তু হঠাৎ করে ফার্স্ট বার চিন্তা করতে পারে না, ওরা একটু ঘাবড়ে যাবা। তাহলে এটা কত হয় 3/7 × 100%, এটাও তো সেম, এটা হবে 3/7 ইন্টু কত, তো এটুকু বুঝতে পারছো মনে হয়, এটুকু একটু লিখে রাখো, লিখা হয়ে গেলে ওয়াই বলো। তাসরিয়ান বলেছে এটার একবার ফ্রি ক্লাস করছিলাম, এখন আপনার কাছে করে একদম ক্লিয়ার হয়ে গেল, ওকে গুড। মোহাম্মদ মুনাইম বলেছে দাদা আমার নামটা নেই, ওর নামটা নিয়েছি, আশা করি এই নামটা শেষ পর্যন্ত যাতে ভালোভাবে নিতে পারি, তুমি খুব ভালোভাবে পড়ালেখা করো। একটু দেখো, এইটুকু বুঝছো মনে হয়, এইটুকু লিখার জন্য আমি একটু টাইম দিলাম, আরো 5-7 সেকেন্ড টাইম দিলাম, আমি 10 সেকেন্ড টাইম দিলাম, একটু সুন্দর মতো লিখা হবে, সুন্দর করে থাকবে। নোট খাতাটা কিন্তু তোমার একদম অ্যাডমিশন পর্যন্ত অ্যাসেট, তুমি যেখানেই পড়ো না কেন, যেখানে খুশি পড়ো না কেন, তুমি এসিএস এ পড়ো, এসিএস এ পড়া তো আসলে উচিত অ্যাডমিশন টাইমে, বিশেষ করে এসিএস এ পড়ো, শুধু উদ্বাসে পড়ো, উদ্বাসে যেখানে খুশি পড়ো না কেন, বিষয় বুঝছো, যেখানে খুশি পড়ো না কেন, হোয়াটএভার যে কোনো জায়গায় পড়ো না কেন, তোমার একাডেমিকের এই খাতাটা আমি কিন্তু বারবার বলে দিচ্ছি, এগুলো পড়ানোর সময় 25 ব্যাচে যখন পড়াই, ওরা কিন্তু বিগিনার, ওদেরকে যখন পড়াই ওদেরকে টার্গেট থাকে হচ্ছে ওর লেভেলে পড়াতে, খুব বিরক্তিকর, মানে ভালো পড়ানো যায় না, কারণ হচ্ছে কিছু একটা লিখতে গেলে অন্য চ্যাপ্টারের সাথে লিঙ্ক করতে পারা যায় না, কিন্তু তোমাদের ক্ষেত্রে তুমি যখন এখন পড়ছো জিনিসগুলো, এগুলো কিন্তু লিঙ্কড আছে, তো এই জিনিসটা হচ্ছে তোমার অ্যাডমিশন পর্যন্ত কিন্তু কাজ দিবে, এই জিনিসগুলো ভালোভাবে পড়বা। 25 অবশ্যই কি কাছাকাছি 25 যারা ক্লাস করছো, কিছু জিনিস হয়তো বুঝতে কঠিন হবে, বাট পরে বুঝবে, এগুলো ভালো লেভেলের দরকার আছে। তো এটুক মনে হয় বুঝছো, মনে হয় বুঝছো। এবার আসি আমি অরবিটাল সংকরণ চিত্র। ধরো হচ্ছে তোমার পরীক্ষায় BeCl2 এর হাইব্রিডাইজেশন আসলো, তোমার সিকিউতে BeCl2 এর হাইব্রিডাইজেশন আসলো, তুমি তখন যদি এই চিত্রটা আঁকো, ওর গঠনটা এভাবে দেখাও, এভাবে দেখাও, তাহলে ফুল মার্কস পাবা না, ঠিক আছে, এভাবে দেখাবা না, কিন্তু এভাবে দেখালে ফুল মার্কস পাবা না। এখানে দেখাবা, এটাও দেখাও, কোনো সমস্যা নেই, এটাও দেখাও, এটা কোনো সমস্যা নেই, এটা বন্ড অ্যাঙ্গেল কত হয় বলো তো 180 ডিগ্রি, এভাবে দেখাও, কোনো সমস্যা নেই, কিন্তু সাথে আরেকটা জিনিস দেখাবা, এই যে দেখো, এটা আঁকতে অনেকের হচ্ছে টাইম সব খাই ফেলে, আবার অনেকে পেন্সিল দিয়ে আঁকে, এগুলো পেন্সিল দিয়ে আঁকার কিছু নেই, পেন্সিল দিয়ে আঁকার জিনিস নেই, এগুলা কলম দিয়েই আঁকবা। একটু দেখো জিনিসটা কি হয়, এখানে কে আছে বি, ঠিক আছে, এখানে কে আছে বি, এটা একটু হচ্ছে একটু ঝাপসা করে আঁকবে, এই যে দেখো, এটা হচ্ছে আবার আমি আঁকার ট্রিক্সটা দেখাচ্ছি, এখানে আছে কে ক্লোরিন, তুমি একটু দেখো তো বি এর মধ্যে কোন হাইব্রিডাইজেশন, তোমরা আমাকে আগে এটা বলো, BeCl2 এ বি এর মধ্যে কোন হাইব্রিডাইজেশন, এটা আমাকে বলো,
এটা যদি না পারো তার কোনো ঘটনাই ঘটবে না। এখানে বি এর মধ্যে কোন হাইব্রিডাইজেশন, এটা বলো x ইকুয়াল কত হবে, হাফ বেরিলিয়াম। বেরিলিয়ামের বাইরে কয়টা ইলেকট্রন আছে, দুইটা মনোভ্যালেন্ট, দুইটা -0 +0, এর মানে কত হয় 2। 2 মানে কি sp হাইব্রিডাইজড। এটা ছিল আমার সেন্ট্রাল অ্যাটম। ঠিক আছে, আমার লোন পেয়ার কয়টা আছে বলো তো, লোন পেয়ার হচ্ছে আমার 2, বসার জায়গা হচ্ছে দুইজনে, বসছেও দুইজনে, লোন পেয়ার আমার কত হয়ে গেল 0, লোন পেয়ার হয়ে গেল কি 0। একটু দেখো সেন্ট্রালের সাথে এখানে অ্যাটাচড কে আছে, ক্লোরিন। বোর্ড পরীক্ষা কিন্তু এটা তোমার লাগবে। সেন্ট্রালের ইলেকট্রন বিন্যাস তো তুমি করছো, ওইখান থেকে এখানে কি হয়েছে sp হাইব্রিডাইজেশন, ওই লাইনগুলো আমি দেখাবো। সিকিউ লিখা একটা জিনিস হচ্ছে তুমি পারা, আর সিকিউ লিখা দুইটা তফাৎ আছে। আমরা অনেক সময় জিনিসটা পারি, তুমি যদি সিকিউতে লিখতে না পারো তখন কিন্তু হবে না। আমি জাস্ট সিকিউর একটা পার্ট আজকে দেখাচ্ছি, কালকে আমি যখন সিকিউ সলভ করাবো তখন আমি স্টেপ বাই দেখাবো হচ্ছে আমি শুরুতে কি লিখবো শেষে। এটা হচ্ছে আমি আজকে যেটা লিখছি এটা হচ্ছে দ্রুত লেখার জন্য আমি একটা স্টেপ জেনে নিচ্ছি, বাকি স্টেপগুলো কিন্তু আমরা জানি। কালকে আমি জাস্ট ম্যাচ করাবো, মানে তুমি সিকিউটা কেমনে প্রেজেন্ট করবা, বোর্ড পরীক্ষায় স্যারের কাছে কিভাবে দেখাবা। একটা জিনিস প্রেজেন্টেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রেজেন্টেশন ভালো না হলে তোমার পরীক্ষায় তুমি জিনিসটা জানো, প্রেজেন্টেশন তুমি যদি লিখতে না পারো জিনিসটা, কোনো একটা ইম্পর্টেন্ট ফিগার মিস করে ফেললা, তাহলে কিন্তু তোমার মার্কস দেখবো এখানে 1.5 এখানে এভাবে করে কমে যাবে। বন্ড অ্যাঙ্গেল লিখলে না 0.5 কমে গেল, তুমি বুঝতেও পারলা না যে তুমি একটা জিনিস মিস করে ফেলছো। তো এবার একটু দেখো, এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটমের অবস্থা হচ্ছে sp হাইব্রিডাইজড। অ্যাটাচড অ্যাটম কে আছে বলো তো, ক্লোরিন। ক্লোরিনের ক্ষেত্রে তুমি একটু দেখো তো কি হয়। ক্লোরিনের ক্ষেত্রে তোমার ক্লোরিন যে বন্ধনটা করছে ওইটা কি দিয়ে করছে, ও ক্লোরিনের ক্ষেত্রে ও বন্ধনটা কি দিয়ে করছে, ক্লোরিনের ক্ষেত্রে ও বন্ধনটা করছে ক্লোরিন হচ্ছে 17। আমি জাস্ট একটা ফিগার দেখানোর জন্য, দেখো 1s2 2s2, পরের গুলাতে এত টাইম লাগবে না, 2p6 3s2 3px 3py 3pz 2 2 1। ঠিক আছে, 2 2 1। এর মানে ও বন্ধন করার মতো একমাত্র অ্যাভেলেবল আছে। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি 3s2 বন্ধন করবে, করবে না। 3p2 px2 করবে, করবে না। 3py2 করবে, করবে না। কেন করবে না, অনেকে প্রশ্ন করছো কেন করবে না। আরে তুমি একটু চিন্তা করে দেখো না, এখানে কি আছে বলো তো, ফিল আপ আছে। একটা অরবিটালে ম্যাক্সিমাম ক্যাপাসিটি দুইটা ভিন্ন স্পিনের, ডিফারেন্ট স্পিনের, অপোজিট স্পিনের ইলেকট্রন থাকতে হবে। এটা ফিল আপ, এটা ফিল আপ, এটা ফিল আপ, একমাত্র এটার মধ্যে কি আছে, বন্ধন করার ক্যাপাসিটি আছে। তাহলে তুমি আমাকে বলো এর ভিতরের গুলো তো প্রশ্নই আসে না, এগুলো ফুললি ফিল আপ তুমি দেখছোই, এগুলা ফুল ফিল আপ তুমি দেখছোই, কমপ্লিটলি ফিল্ড। তো এখানে হচ্ছে তোমার যদি বলি বেরিলিয়ামের সাথে বন্ধন করছে, কোনটা করবে বলো তো, ক্লোরিন করবে। কোন অরবিটাল দিয়ে করবে, অনেক সময় এমসিকিউতে দিয়ে দেয় কোন অরবিটাল দিয়ে করবে, কোন অরবিটাল দিয়ে করবে বলো তো, 3pz অরবিটাল দিয়ে করবে। ঠিক আছে, তাহলে এবার বলো বেরিলিয়ামের পাশে হাইব্রিড অরবিটাল কে আছে, দুইটা আছে, sp হাইব্রিড অরবিটাল। তাহলে ওর পাশে কি আঁকবা, sp হাইব্রিড অরবিটাল আঁকবা। এই যে দেখো আমি লিখছি, এর পাশে কি আঁকলা, sp হাইব্রিড অরবিটাল। হাইব্রিড অরবিটাল কেমনে আঁকতে হয়, এই যে দেখো একটা গোল্লা ছোট, গোল্লাগুলাকে কি বলে, আরেকটা গোল্লা হচ্ছে আরেকটু বড়। এই যে দেখো একটা গোল্লা ছোট আর একটা গোল্লা হচ্ছে একটু বড়। অনেকে করে কি এটাও সমান আঁকে দেয়, সমান আঁকলে হবে, হবে না, এটা হাইব্রিড অরবিটাল হলো না। এখানে কি হবে বলতো, একটা গোল্লা ছোট আর একটা গোল্লা হচ্ছে বড়। তাহলে এখানে দিলাম হচ্ছে ক্লোরিন, ক্লোরিন। তাহলে ক্লোরিন দিলে ক্লোরিনের কি অরবিটাল, পি অরবিটাল। পি অরবিটাল আকার নিয়ম কি, দুইটা লোব সমানে সমান। এই যে দেখো এটার ভিতর কি হয়েছে, অধিক্রমণ হয়েছে। এর মানে দুইজন যে বন্ধন করছে, বন্ধন করা মানে শেয়ার করা ইলেকট্রন। তাহলে ইলেকট্রন তুমি রাখো হচ্ছে দূরে দূরে হবে, ওদের ভিতর কি হতে হবে বলতো, মিল হতে হবে। এর মানে কি হবে বলতো, এই জিনিসটা ধরো এটা একটা অরবিটাল, এটা একটা অরবিটাল, এই জায়গাটা কি ওভারল্যাপ বলে, এটাকে বলা হচ্ছে ওভারল্যাপিং হওয়া। ঠিক আছে, ওভারল্যাপিং হওয়া। তাহলে এই দুইজনের মধ্যে কি হয়েছে, একটা ওভারল্যাপ হয়েছে। আর এখানে কি অরবিটাল যখন আঁকছো, এটা একটা গোল্লা, গোল্লার নাম কি লোপ, এটা একটা গোল্লা, দুইটা লোপ হবে কি কাছাকাছি, চোখের দেখায় কাছাকাছি, এমন না যে বরাবর সমানে সমান হতে হবে। এখানে কি লোপ ছোট বড়। তাহলে এই অরবিটালটাকে আমরা কি বলছি, এই অরবিটালকে আমরা বলছি হচ্ছে sp হাইব্রিড, sp হাইব্রিড অরবিটাল। আর এটাকে আমরা বলছি কি 3pz অরবিটাল। তাহলে এটাকে বলছি 3pz sp। এর মানে তুমি এখানে এই চিত্রটাতে তুমি আরেকটু বেটার ভিউ পাচ্ছ, মানে যোগের গঠন নিয়ে আরেকটু বেটার ভিউ পাচ্ছ। 3pz sp এটা কি বন্ধন, ফেস টু ফেস ওভারল্যাপ হয়েছে, এটাকে বলা হয় মুখোমুখি অধিক্রমণ হয়েছে, এটাকে বলা হয় কি সিগমা বন্ড। এটুকু কি আমরা জানি সবাই। এটা একটু দেখো তো, কথা কাটা আসে, কথা কেন কাটা আসবে একটু দেখো তো, বাকিদের সাউন্ড ওকে আছে। আর এটা কি সিগমা বন্ড, এটা কি হয়ে যাবে 3pz 3pz। এটা দেখছো কেমন ভুল করলাম, এটা অনেকে ভুল করে। এটার নাম কি sp2 sp sp, আর এটা কি 3pz সিগমা বন্ধন।
একটারে লিখছি বন্ড আর একটারে লিখছি বন্ধন, হোয়াট এভার, বুঝতেই পারছো। তো এখানে আবার কি হবে, বন্ধন কোনটা হবে। অরবিটাল সংকরণ চিত্রে তুমি হচ্ছে কোন কোন অরবিটালের সংকরণ হয়েছে, এর সাথে কার বন্ধন হয়েছে এটা আঁকবা, বন্ধন কোন দেখাবা, সবকিছু দেখাবা। তাহলে এই চিত্রের নাম কি, এই যে একটা ফিগার তুমি ড্র করছো, এটা বুলেও পেন্সিল দিয়ে করার দরকার নেই, পেন্সিল দিয়ে করলে বুঝে তা না, পেন্সিল দিয়ে করলে তোমার কাছে তো কেউ দুষ্টামি করে এটা মুছেও দিতে পারে, দরকার কি, এগুলো কি পেন্সিল দিয়ে আঁকতে হয়, এগুলো কি এই চিত্র, এগুলো হচ্ছে কেমিস্ট্রি পড়ালেখা বিষয়ক জিনিস, এগুলো চিত্র সেই ছোটবেলার মতো পেন্সিল দিয়ে আঁকবা না, ঠিক আছে। তাহলে এটা কি হবে বলো তো, এটার নিচে নাম লিখবা, অনেকে এটা একে ফেলে রাখে, মনে হয় যে এটা হঠাৎ করে বাঁচতেছে, মানে বিষয়বস্তু এটার মনে হয় যে এটার মানে কিছু নাই, হুট করে একটা জিনিস ভাসতেছে খাতার মধ্যে, মানে বিষয়বস্তু এক খাতার মধ্যে ধরো এটা বাঁচতেছে, লিখছে ঠিক, কত সুন্দর জিনিস লিখছে, কত সুন্দর জিনিস লিখছে, কিন্তু এটা মনে হচ্ছে কি হুট করে একটা জিনিস ভাসতেছে, মানে ওর কি কিছুই নাই, ওর পরিচয় নাই। তাহলে এটা কি লিখছো, এটা হচ্ছে কি BeCl2 অণুর অণুর অরবিটাল সংকরণ সংকরণ চিত্র, অরবিটাল সংকরণ চিত্র, অরবিটাল সংকরণ চিত্র, মুখে বলো অরবিটাল সংকরণ চিত্র। জিনিসটা বুঝছো নাকি বুঝো নাই? এবারে এখানে কি হয়েছে দেখো তো, খুব সুন্দর, অনেকে এটা বুঝতে, এটা তুমি একটু হালকা করে এঁকে নিবা, এই জিনিসটা তুমি BeCl2 এমনি হালকা করে এঁকে নিলা, তাহলে বি এর পাশে কি আছে, sp সংকরায়ন, দুইটা সংকর অরবিটাল দিলা, এর সাথে আসছে পি দিয়ে ক্লোরিন, ক্লোরিন এমনি দিয়ে দিলা, ঠিক আছে, এমনি দিয়ে দিলা, হয়েছে মনে হয়। তার চেয়ে আমরা আরেকবার বললে একটু ভালো হয়, বলছি একটু দেখো। আরেকটা দেখাই, তখন ভালো বুঝবো। BeCl3 আমরা পারি নাকি পারি না এটা বলো, BeCl3 আমরা এরকম পড়ছি নাকি পড়ি নাই, একদম সহজ 7টা, সহজ আমরা উদাহরণ পড়ছি না 7টা বলছি, 6টা উদাহরণ পড়ছি না, তাহলে এখানে কি হবে BeCl3 sp2 সংকরণ আমরা পড়ছি নাকি পড়ি নাই, ঠিক আছে, এরকম পড়ছি নাকি পড়ি নাই, 120 ডিগ্রি পড়ছি নাকি পড়ি নাই, এটা কোন হাইব্রিডেশন sp2। এবার এটার যদি তুমি অরবিটাল সংকরণ চিত্র আঁকতে যাও তাহলে কি লিখবা, এটা হালকা করে দিয়ে দিলা, হালকা করে দিয়ে, হালকা করে দিয়ে দিলা, এখানে কাকে দিলা বলতো, ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, ঠিক আছে, ওর কোন ধরনের সংকরণ, sp2 সংকরণ, তাহলে তুমি করলা কি এই সংকর অরবিটাল, কয়টা সংকর অরবিটাল, 3টা সংকর অরবিটাল, এই সংকর অরবিটাল, এর সাথে আসবে কি ক্লোরিন, ক্লোরিন কোন অরবিটাল দ্বারা যুক্ত হয়, এই জায়গায় কোন অরবিটাল দ্বারা যুক্ত হয়, পিজেড অরবিটাল দ্বারা যুক্ত হয়, তাহলে এখানে কোন অরবিটাল দ্বারা যুক্ত হয় বলতো, পিজেড অরবিটাল দ্বারা যুক্ত হয়, ঠিক আছে, এখানে তাহলে কোন অরবিটাল দ্বারা যুক্ত হয়, এখানে কি হবে বলতো, পিজেড, পি অরবিটালের কি দুইটা লোব সমান, পি অরবিটালে তুমি লোবগুলো কেমন হবে, সমান হবে, তাহলে এখানে কি হবে, আরেকটা ক্লোরিন হয়ে গেল কিন্তু। তাহলে এবার তোমার নামকরণের পালা, তুমি এইটুকু লিখছো খুব সুন্দর, দেখো কি সুন্দর মিলে গেছে অরবিটাল সংকরণ চিত্র, খাতার ভিতরে এটা যখন থাকবে, আবার এটা পুরো খাতা পুরো ফেললিও না, মানে একটা সাইজ তো তোমার লিমিট করতে হবে, একটা সুন্দর মতো সাইজ, তো কবে জিনিসগুলো স্পষ্ট হতে হবে। এটা কি অরবিটাল তুমি আমাকে বলো, এই জিনিসের নাম কি, এটা হচ্ছে sp2 সংকর অরবিটাল, ওর হচ্ছে এক্স এর ভ্যালু তুমি যদি দেখো অনেকে বুঝবে না, তাহলে এর এক্স তো তুমি জানো, আমি তো এটা জানি বলে আমি পরের লাইনটা আসছি, এর এক্স কত হয় বলো তো, এক্স ইকুয়াল কত হয় 3, লোন পেয়ার কত হয়, তিনজনই যুক্ত হয়েছে, 3 - 3 এর মানে কত হয় 0, ঠিক আছে, এগুলো আমি জানি sp2, তাহলে এটা কি হবে sp2 এর সাথে এটা 3pz সিগমা বন্ড, সবগুলাই কি হবে, সবগুলাই হবে, এটা হচ্ছে 3pz sp2 সিগমা বন্ড, আশা করি জিনিসটা ধরতে পারছো। তাহলে এটা কি হয়ে যাবে বলো তো, sp2 সিগমা বন্ধন, এখানে নিচে নাম কি লিখবা, নিচে নাম লিখবা BeCl3 অণুর, এর মানে এখানে তুমি একদম বেটার ভিউ পাচ্ছ, এখানে কিন্তু তুমি ভিউ ভালোই পাচ্ছিলে, ওর স্ট্রাকচারটা বুঝছো, এখানে ও শেপ বুঝছো, কোন অরবিটালের হাইব্রিডাইজেশন হয়েছে এটা বুঝছো, সাথে কি বুঝছো, বন্ধন কোনটা বুঝছো, মানে বুঝছো, এখানে কিন্তু তুমি আর একটু বেটার ভিউটা পাচ্ছ, অরবিটাল অণুর, অরবিটাল BeCl3 অণুর অরবিটাল সংকরণ চিত্র, তোমার সিকিউতে এই চিত্র দিতে হবে, ঠিক আছে, সিকিউতে আসলে এই চিত্র দিতে হবে, বুঝতে পারছো মনে হয়।
এসপিডি যদি বলে ওটাও সেম, হাইব্রিড অরবিটালকে দেখাবা হচ্ছে সেম ভাবে। হাইব্রিড অরবিটাল দেখলে সবসময় এইভাবে দেখাবা, ঠিক আছে, এইভাবে দেখাবা। অনেক সময় করে কি তোমার বইয়ে হয়তো বুঝতে একটু ঝামেলা হতে পারে, এই লোভটাকে ধরো এই সাইডে দিল, এই লোভটাকে এই সাইডে দিল, এই লোভটাকে এইদিকে, এটা হচ্ছে আসলে আরো বেটার চিত্র, কিন্তু তোমার এত দরকার নেই, জিনিসটা জটিল হয়ে যাবে। গোল্লার দুই মাথা তো, এই এক মাথা বড় এক মাথা ছোট, ছোট মাথাকে একদিকে দিছে বিয়ের, বড় মাথাকে দিছে কি আরেক দিকে। এটা কি করলো, ছোট মাথাকে একদিকে দিল, বড় মাথাকে এমনে দিল, মানে বিষয় বুঝছো, সেন্ট্রালে কে আছে, অ্যাটমটা আছে, ওইটা হচ্ছে আসলে আরো বেটার চিত্র, আর দরকার নেই, ঠিক আছে, কনফিউজড হয়ে যেতে পারো, মানে বইয়ের মধ্যে ওইটা দেখে কোনটা সঠিক কোনটা, ওইটা হচ্ছে আরো বেটার, ওটা হচ্ছে আরো বেটার। এইটুকু একটু লিখে নাও। ওকে, এবার একটু দেখো তো CH4 অণুর ক্ষেত্রে যদি দেয়, তাহলে CH4 অণু মিথেন, এটা আমাদের লাগে, এটা আমাদের লাগে। তাহলে এখানে x ইকুয়াল কি হয়, x ইকুয়াল হয় 4, 4 মানে কি sp3 হাইব্রিডাইজেশন, সেন্ট্রাল অ্যাটম ইজ sp3 হাইব্রিডাইজড, sp3 সংকরিত, ঠিক আছে। লোন পেয়ার কত আছে, লোন পেয়ার হচ্ছে 4 - 4, এর মানে কত হয়েছে 0, এর মানে কোনো, তুমি যদি বলবো হচ্ছে এর মধ্যে কোনো কি নেই, লোন পেয়ার নেই। এবার আমি যদি শেপটা আঁকতে চাই তাহলে কি হবে, এমন 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 এমন, ঠিক আছে, এমন এমন, এটা একটু ছোট করে কিন্তু, কারণ এটা 3D, 3D তে এটা বুঝাতে হবে যে এটা একটু ছোট। তাহলে এখানে কি হাইব্রিডাইজড অরবিটাল হয়েছে, তাহলে এরকম 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 এরকম, ঠিক আছে। এবার এর সাথে কি আসছে বলো তো, এর সাথে আসছে কি হাইড্রোজেন, কিন্তু আগে দেখো, আগে আমি দিছি হচ্ছে এখানে ক্লোরিনের জন্য কি, ক্লোরিনের জন্য হচ্ছে পিজেড, ক্লোরিনে তো পিজেড আছে, 3 পিজেড দিয়ে ও যুক্ত হচ্ছে, এখানে ও কানেক্ট হচ্ছে কি হাইড্রোজেন, হাইড্রোজেন বেচারার কি আছে, হাইড্রোজেনের তো s অরবিটাল আছে, তাহলে ওরে যদি তুমি এরকম দিয়ে দাও হবে, হাইড্রোজেনের কি আছে 1s1, তাহলে এখানে ওরে কি দিতে হবে, s অরবিটাল গোল লাগতে হবে। অনেকে এগুলো ভুল করে ফেলে, উল্টাপাল্টা এঁকে দেয়, তাহলে এটা কি s অরবিটাল গোল লাগবে, জিনিসটা হচ্ছে একদম ইজি, কিন্তু তোমরা কি করে ফেলো, ভুল করে ফেলো। তাহলে এটা কি চিত্র হয়ে গেল, এই জিনিসটা এইভাবে আমার মতো, এটা হচ্ছে একটু ছোট করে আঁকবা, মানে ঝাপসা করে তোমার বুঝার জন্য, শুরুতে এটা আমার আঁকা লাগতো না, এটা আমি তোমাদের বুঝানোর জন্য আঁকছি এইভাবে। তাহলে এখানে কে হাইড্রোজেন, এটাকে হাইড্রোজেন, এটাকে হাইড্রোজেন, হাইড্রোজেন, এটাকে বলো তো হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে এটা কি চিত্র, এটা হচ্ছে কি sp3 এর সাথে s, এটা হচ্ছে s অরবিটাল, আর এটা হচ্ছে, এটা আমার কি অরবিটাল, এটা হচ্ছে আমার sp3 সংকর অরবিটাল, একটা লোব বড় একটা লোব ছোট, আর এটা হচ্ছে আমার গোল্লাটা কি s অরবিটাল, sp3 এটার সাথে s হাইব্রিডাইজ, এই সিগমা বন্ড, sp3 s সিগমা বন্ড, বুঝতে পারছো মনে হয়। তাহলে sp3s, চারটাই sp3s, সবগুলা দেখাতে হবে তা না, চারটাই sp3s সিগমা বন্ধন, লিখবা হাতে যখন লিখবে তখন বলে দিবে যে চারটাই কি sp3s সিগমা বর্ণ। আর কি মিসিং আছে এখানে বলো তো, এখানে মিসিং আছে হচ্ছে তোমার বন্ড অ্যাঙ্গেল, বন্ড অ্যাঙ্গেল এই জায়গায় দেখালে একবার 109.5 ডিগ্রি, এই জায়গায় একবার দেখালে এটা কত লিখে দিলে 109.5 ডিগ্রি, ঠিক আছে, 109.5 ডিগ্রি। sp3d2 এর চিত্র সেম হবে, আপাতত এইটুকু লিখে দাও, কালকে সকালে শুরু করবে sp3d2 এর চিত্র দিয়ে এবং বাকিগুলো পড়বো, ঠিক আছে। আজকে এইটুক থাকুক, নাকি একটা দেখাই দিব, তারপর একটু চা নিতে বলে দেখাই। ঠিক আছে, আরেকটা দেখাই দিই। তাহলে PCl3 এগুলো আঁকতে তো অনেকের হাত পা কাঁপে, এগুলো হচ্ছে একদম সহজ, এই PCl5 এ আঁকতে এগুলোর দ্বারা হাত পা কাঁপাই ফেলে অনেকে, একদম সহজ। তাহলে PCl5 x ইকুয়াল কত হবে বলো তো 5, sp3 ডিহাইব্রিডাইজড, পরীক্ষা আসে কিন্তু, ঠিক আছে। লোন পেয়ার নাই, এগুলো হচ্ছে আমার ইনফরমেশন, শুরুর ইনফরমেশন হচ্ছে আমার এগুলা। তাহলে এবার দেখো তো PCl5 তুমি করবা কি, হালকা করে PCl5 এঁকে ফেলবা, আমরা এতদিন যেভাবে আঁকতাম হালকা করে এটা ধরে এঁকি,
মানে বুঝছো তো, আমি খাতা একদম সফটলি এটাকে কি করছি দিচ্ছি, মানে ওই লেখাটা যাতে ওইটা খুব দেখা গেলে যে সমস্যা তা না, বাট বেশি জোরে আঁকার দরকার নেই আর কি, বেশি আবার না, ওইটা একটা মনে হবে অরবিটালের প্যাড বরাবর কিছু একটা আঁকছো, মানে অরবিটালের প্যাটের ভিতর তো আর কিছু নেই, এরকম একটা রেখা তো নেই, সেজন্য এটা যাতে হালকা করে থাকে। এটা আমার হলে লাগতো না, এটা তোমাদের বোঝানোর জন্য, অনেকে এটা না হয় শেপ মানে গঠনটা সুন্দর হয় না যদি এরকম করে না আঁকে অনেকের ক্ষেত্রে। তো এটার ক্ষেত্রে কি হবে বলো তো, এখানে একটা হাইব্রিড অরবিটাল, ঠিক আছে, একটা লোব ছোট আর একটা লোব বড়, প্রকৃতপক্ষে এই লোপের এই মাথা ছোট মাথা থাকবে ওর এদিকে, ঠিক আছে। তো এটা আঁকতে সবাই পারবে না, এত। এরপর এখানে কি দুইটা শঙ্কর অরবিটাল আছে, আছে, একটা লোব ছোট একটা লোব বড়। এরপর এখানে কি হবে, এখানে ক্লোরিন আসবে, যুক্ত হয়েছে কে, ক্লোরিন। ক্লোরিন কোন অরবিটাল দিয়ে যুক্ত হয়, পিজেড, ওর দুইটা লোব সমান, এখানে দেখো তো ওর দুইটা লোব সমান, এখানে ওর দুইটা লোব সমান, এখানে ওর দুইটা লোব সমান, দুইটা লোব সমান। তাহলে এখানে কি আসছে বলো তো, সেন্ট্রালে ছিল ফসফরাস, এখানে আসছে কে, ক্লোরিন, 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 আর এখানে কি আসছে বলো তো, ক্লোরিন। বুঝতে পারছো আমার কথাটা, আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে এটা কি হবে, এখানে হবে sp3d, এরপর কি 3pz সিগমা বন্ড। তাহলে ইকুয়েটোরিয়াল পজিশনে সবগুলো এমন, ঠিক সেম এই জায়গায়ও কি হবে তোমার সিগমা বন্ধন। তুমি চাইলে সব দেখাতে পারো বা সব দেখানোর দরকার নেই। তাহলে এখানেও কি হবে, এখানে এই যে বন্ধনটা এটা কি হবে, sp3d, এটা ওভারল্যাপিং দেখাচ্ছে আমি ডট ডট দিয়ে, ঠিক আছে। এটাও কি হবে, sp3d সিগমা, এটাও কি হবে সিগমা, ঠিক আছে। আর কি দেখায়নি বলো তো, বন্ধন কোণটা দেখায়নি, বন্ধন কোণ কত হবে এই জায়গায় 90, এখানে কত হবে 120। তাহলে এটার নিচে কি লিখবে, এটার খাতার মধ্যে এমনি বাসায় দিও না, এটার নিচে কি লিখবা। তো কালকে আরো কিছু অরবিটাল সংকরণ চিত্র দেখাবো খুব সুন্দর সুন্দর, তাহলে তোমাদের এইগুলো আরো ইজি হয়ে যাবে, মানে বেশ, যখন আরেকটু ইয়ে দেখাবো তখন PCl5 অণুর এর জিনিসটা কি আঁকছো, এটা ছাত্র জিজ্ঞেস, এটা আঁকছো খুব ভালো কথা, এটা আসলে কি আঁকছো, জিনিসের নাম কি, এটার নাম কি, একটা নাম আছে, এটা তো কিছু একটা আঁকছো, এটা হচ্ছে কি অরবিটাল সংকরণ চিত্র, মানে অরবিটাল গুলো সংকরিত অবস্থায় এখানে কিন্তু তুমি দেখতে পারো, অরবিটাল সংকরণ চিত্র, চিত্র, ঠিক আছে। আজকে তাহলে এইটুক। লোন পেয়ার থাকলে ওটা জাস্ট লোন পেয়ার, জাস্ট লোন পেয়ার, তো নেক্সট ক্লাসে ওটা দেখবা, লোন পেয়ার থাকলে জাস্ট কি করবা বলো তো, লোন পেয়ারটা দেখাবা। না দিয়ে জিজ্ঞেস করেছিল ওটা হচ্ছে কি করবা বলো তো, লোন পেয়ার আমরা কেমনে দেখাই, এমন করে জাস্ট দেখাই, এমন করে দেখাই, তো এটা লোন পেয়ার বলবো, মানে কেউ যুক্ত হয়নি আর কি।